আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ অনেক দিন পরে আজকে পুনরায় মসজিদ আত-তাকওয়া অ্যান্ড ইসলামিক সেন্টারে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতি শনিবারেই অত্র মসজিদ আত-তাকওয়া অ্যান্ড ইসলামিক সেন্টারে বর্তমানে তাফসীর হয়। আলহামদুলিল্লাহ, সেই তাফসীরের ধারাবাহিকতায় আজকেও শনিবার সালাতুল মাগরিবের পর আমরা কোরআনে কারিমের তাফসীর করছি। ইতিপূর্বে আমরা রমাদানের সময় কোরআনে কারিমের তাফসীর করেছিলাম ইতিপূর্বে আরেকবার। কোন সূরা থেকে আমরা তাফসীর করেছিলাম মনে আছে? জি, সূরা আশ-শূরা। সূরা আশ-শূরা থেকে আমরা ইতিপূর্বে কয়েকটি আয়াতে কারিমার তাফসীর করেছিলাম। আজকেও ইনশাআল্লাহ আমরা সূরা আশ-শূরা থেকেই গত তাফসীরে আমরা 12 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর করেছিলাম। আজকে সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে কারিমা থেকে
আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের তাফসীর পড়ার মধ্যে, শোনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের তাফসীরকে শব্দকে যেমন সংরক্ষণ করেছেন, অর্থকে যেমন সংরক্ষণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের তাফসীরকে, ব্যাখ্যাকেও আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের দুনিয়ায় কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোরআনে কারীমের কোনো আয়াতের ভুল ব্যাখ্যা করে, তাহলে আমরা ধরে ফেলতে পারি যে এটা কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা। কেমনে ধরতে পারি? যেহেতু কোরআনে কারীমের সহিহ ব্যাখ্যা, সহিহ তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই প্রথম সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, এরপরে তাবেঈনে কেরাম সংরক্ষণ করেছেন, তাবেঈনে কেরামের যুগে এসে কোরআনে কারীমের তাফসীর লেখাই শুরু হয়ে গেছে। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম অনেকগুলো তাফসীর সাহাবায়ে কেরামের তাফসীরের আলোকে, তাবেঈনে কেরামদের তাফসীরের আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম অনেকগুলো তাফসীর লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই তাফসীরগুলোর ভিতরে আমরা অনুসন্ধান করলে কোরআনে কারীমের এই আয়াতে এই শব্দ দিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যাখ্যা করেছেন, কি বুঝাইতে চেয়েছেন, সেটা ওই তাফসীরগুলোতে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝাতে চেয়েছেন, এটার কি তাফসীর করছেন, সেটা পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তাফসীর করেছেন, সেটা সেখানে পাওয়া যায়। ঠিক একইভাবে তাবেঈনে কেরামের মধ্যে যারা সবচেয়ে বড় বড় মুফাসসির ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনেকগুলো ছাত্র ছিল, বিশাল বিশাল স্টুডেন্ট। এরা ছিলেন কাতাদা, তারপর সাঈদ ইবনে জুবায়ের, সুদ্দি, মুজাহিদ, হাসান আল বসরি, এরকম দাহাক, ইকরামা। এরা ছিলেন বিশাল বিশাল বড় বড় কোরআনে কারীমের মুফাসসির এবং এরা সবাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্টুডেন্ট। সুবহানাল্লাহ। এদের বক্তব্যের আলোকে কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে। সেই তাফসীরগুলো আমরা দেখলে আজকে 1400 বছর পরেও আমরা ধরে ফেলতে পারি কোনটা কোরআনে কারীমের সহিহ ব্যাখ্যা, কোনটা কোরআনে কারীমের বিকৃত ব্যাখ্যা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনে কারীমের বায়ানকে, কোরআনে কারীমের ব্যাখ্যাকে, কোরআনে কারীমের তাফসীরকে সংরক্ষণ করাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। সুবহানাল্লাহ। বায়ান মানে হলো ব্যাখ্যা, বয়ান করা। আমরা বলি যে হুজুর বয়ান করবেন, বাদ আসর অমুকে বয়ান করবেন, বাদ মাগরিব অমুকে বয়ান করবেন। বয়ান করবেন মানে ব্যাখ্যা করবেন। কিসের ব্যাখ্যা? যে ব্যাখ্যা করার মতো দুনিয়াতে একটাই, সেটা হলো কোরআন। কোরআনের ব্যাখ্যা হবে, আর কোনো জিনিসের ব্যাখ্যা লাগে না। ব্যাখ্যা লাগে কিসের? কোরআনের। ব্যাখ্যা কি দিয়ে করবেন? ব্যাখ্যা করতে গেলেই অটোমেটিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো চলে আসবে। হাদিসগুলোই কোরআনের ব্যাখ্যা, হাদিসগুলোই হলো কোরআনে কারীমের তাফসীর। তাহলে আল্লাহ পাক যে বায়ানকে সংরক্ষণ করবেন বলছেন, সে বায়ান হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসগুলোই বায়ান। এই জন্য আল্লাহ পাক সহিহ হাদিসগুলোকেও আজ পর্যন্ত আমাদের মাঝে জীবন্ত রেখেছেন। সুবহানাল্লাহ। যাতে আমরা কোরআনের ব্যাখ্যাটা সেই হাদিস থেকে আমরা জেনে নিতে পারি। সুবহানাল্লাহ। যেই সূরা থেকে আমরা কোরআনে কারীমের তাফসীর করছিলাম সেটি ছিল সূরা আশ-শূরা। সূরা আশ-শূরা কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? সূরা আশ-শূরা মাক্কি সূরা। সূরা আশ-শূরা মাক্কি সূরা। তাহলে মাক্কি সূরার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, আর মাদানী সূরারও গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে।
মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাগুলোর মধ্যে বিশেষ করে তাওহীদ সংক্রান্ত বিষয় এবং তাওহীদের বিরুদ্ধে কাফের মুশরিকদের যে শিরকি আকীদা, সেই শিরকি আকীদাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খণ্ডন করেছেন। শিরকের অসারতা, শিরকের অযৌক্তিকতা এই মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেন এবং শিরকের বিপরীতে তাওহীদ কি জিনিস, তাওহীদকে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাক্কি সূরাগুলোর মধ্যে তুলে ধরেন। আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট থাকে রিসালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তিনি যে কথাগুলো বলতেছেন এগুলো ওহী, এই বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য যত যুক্তি প্রমাণ দরকার সেগুলো আল্লাহ পাক মাক্কি সূরার মধ্যে বর্ণনা করেন। আরেকটি বিষয় থাকে আখিরাত। আরবদের কাছে, মক্কার মুশরিকদের কাছে বড় অসম্ভব বিষয়, অযৌক্তিক বিষয় ছিল আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের যৌক্তিকতা, আখিরাত কি, আখিরাত যে হবে, এই বিষয়গুলো মাক্কি সূরার মধ্যে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক তুলে ধরেন। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হলো মাদানী সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের হুকুম, আহকাম, বিধি বিধান এইগুলো বেশি করে আল্লাহ পাক তুলে ধরেন। তবে মাক্কি সূরা মাদানী সূরার একটা কমন বিষয়বস্তু আছে, যেটা মাক্কি সূরায়ও পাওয়া যায়, মাদানী সূরায়ও পাওয়া যায়। সেটা কি? মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত। মারিফত মানে কি? একটা শরীয়ত, একটা মারিফত, নাকি? কোরআনে কারিমতেই শরীয়ত, কোরআনে কারিমতেই মারিফত। মারিফত মানে জানা, বুঝা, চিনা। কাকে জানা? মারিফাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। মানে তাওহীদের, এই তাওহীদুল্লাহর আরেক নাম মারিফাতুল্লাহ, তাওহীদের আরেক নাম মারিফত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, চিনা, বুঝা, এটার নাম মারিফত। এটাকে বিকৃত করে আমাদের সমাজে এখন এলেম হয়েছে দুই ভাগে বিভক্ত, একটা শরীয়তের এলেম আর একটা মারিফতের এলেম। এলেমের কোনো বিভক্তি নেই, এলেম একটাই। কোরআন এবং সুন্নাহর যত এলেম আছে সবগুলাই শরীয়ত, সবগুলাই মারিফত, আলাদা কোনো কিছু নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি সূরা, মাদানী সূরা, দুই সূরার মধ্যে কমন একটা জিনিস বর্ণনা করেছেন, সেটা হলো মারিফাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, মারিফত। এটা মাক্কি সূরার মধ্যেও আয়াতে আয়াতে, পাতায় পাতায় আল্লাহ পাক শুধু আল্লাহর নিজের পরিচয় তুলে ধরেছেন। ঠিক মাদানী সূরাগুলোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আয়াতে, প্রায় প্রত্যেক পৃষ্ঠায় আল্লাহ পাক বারবার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। দেখবেন প্রত্যেকটা আয়াতের শেষে আছে ওয়াল্লাহু আজিজুন হাকীম, ওয়াল্লাহু গাফুরুর রহিম, ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আছে না? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। এটা মাক্কি সূরায়ও আছে, মাদানী সূরায়ও আছে। কারণ এটা এক নম্বর কোশ্চেন হলো এটা। কবরের এক নম্বর কোশ্চেন কি? আপনারা সিলেটের মানুষ মনে কিছু জানে না, লেখাপড়াই করে না, কথাই বলে না। মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? কথা বলেন না কেন? কবরের এক নম্বর প্রশ্ন কি? হ্যাঁ, মার রব্বুকা। তো মার রব্বুকা মানে কি? তোমার রব কে? মানে রবকে চিনো কিনা? রবের বাড়ি কোথায়? রব থাকে কোথায়? রব কেমন? রবের কাজ কি? রব সম্পর্কে তোমার নলেজ কি, তোমার জ্ঞান কি? এটাই তো এক নম্বর প্রশ্ন। তা এক নম্বর প্রশ্ন যদি ভালো করে লিখতে পারেন, আমাদেরকে টিচাররা পরীক্ষার সময় বলে দিত, তো প্রথম যে কোশ্চেনটা লিখবা, যেটার আনসার দিবা, এটা খুব সুন্দর করে লিখবা, সবচেয়ে ভালো যেটা পারো এটা আগে লিখবা, পরেরগুলো একটু খারাপ হলে অসুবিধা নেই। প্রথমটা দেখে যদি এক্সামিনারের ভালো লাগে যে খুব ভালো লিখছে, পরেরগুলো একটু এত ভালো লিখতে পারে নাই, কিন্তু তাও নাম্বার ভালো পায়। আপনি এক নম্বর কোশ্চেনটার যদি ভালো করে প্রিপারেশন নিতে পারেন, ভালো করে প্রস্তুতি নিতে পারেন, রবের পরিচয়টা যদি ভালো করে জেনে নিতে পারেন, তাহলে আপনি ওই দুটা একটু কম পাইলেও, সুন্দর আনসার না পাইলেও আপনি পাস করার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর কোশ্চেনটা যাতে আপনি ভালো করে প্রিপারেশন নিতে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার শুধু রবের পরিচয়, রবটাকে, এই পরিচয়টাই আল্লাহ পাক বেশি বেশি করে তুলে ধরেছেন। এটা কোরআনে কারিমের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো মারিফত, মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা।
এই সূরার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মারিফত, আল্লাহ পাকের পরিচয় বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আমরা প্রথম দিকে যে আয়াতগুলো দেখেছি, এখানে রব্বুল আলামিন অনেকগুলো তার নিজের পরিচয় মারিফত তুলে ধরেছেন। 13 নম্বর আয়াতে কারিমায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের গুরুত্ব দিতে গিয়ে, মানে আল্লাহর পরিচয় জানলে প্রথমে জানতে হবে তাওহীদ, তাওহীদুল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের 1 নম্বর পরিচয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের অধিকারী। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর পরিচয়। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের দাওয়াতের বিষয়বস্তু ছিল কি? তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাওয়াত। কোরআনে কারিমে আল্লাহ পাক সব যত নবীর নাম উল্লেখ করেছেন, তাদের নাম ধরে ধরে বলছেন যে তাদের দাওয়াতের বিষয়বস্তু ছিল ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম, ওই মাবুদের ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, একমাত্র যিনি তোমাদের হক মাবুদ, সেই মাবুদের গোলামি করো, সেই মাবুদের ইবাদত করো। এটা ছিল সমস্ত নবীদের দাওয়াত। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মার কাছে, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আমার রাসূলদের সবার দাওয়াতের বিষয়বস্তু ছিল একটাই, আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র গোলামি করো, ইবাদত করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার বিপরীতে যাদের ইবাদত করা হয়, বাতিল মাবুদের ইবাদত করা হয়, ওই বাতিল মাবুদদেরকে পরিহার করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো। তাগুত কারা? তাগুত হলো মা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া জমিনে যত জনের ইবাদত করা হয়, যত মাখলুকের ইবাদত করা হয়, আর যার ইবাদত করা হয় সে খুশি, সে সন্তুষ্ট, এদেরকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় তাগুত। সমস্ত নবীরা এটারই দাওয়াত দিতেন, অর্থাৎ আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এটার মূল কথা হলো তাওহীদ। মানে তাওহীদের দাওয়াত দিতেন সমস্ত নবীরাই। তাদেরকে জমিনে পাঠানোর উদ্দেশ্যই হলো তাওহীদের দাওয়াত দেওয়া। আর তাওহীদের ভিতরে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব তাওহীদের ভিতরে ঢুকানো আছে। কোন এক লোক যদি তাওহীদ মানে, তাহলে তাওহীদ কি খালি ব্যক্তি জীবনে মানবে? পারিবারিক জীবনে তাওহীদ লাগবে না? কি বলেন? সামাজিক জীবনে তাওহীদ লাগবে না? অর্থনৈতিক জীবনে তাওহীদ লাগবে না? রাষ্ট্রীয় জীবনে তাওহীদ লাগবে না? আন্তর্জাতিক জীবনে তাওহীদ লাগবে না? তাওহীদের ভিতরে সব লুকানো আছে। তাওহীদ এমন একটা বীজ, এই বীজটা হলো আল্লাহ পাক কোরআনে কারিমে এটাকে বলছেন যে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ হলো কাশাজারাতিন তাইয়্যিবা। তাওহীদটা হলো একটা গাছ, গাছের মতো। এটা একটা গাছের বীজ। এই বীজটা যেখানে লাগবে, যেই কালবের মধ্যে ঢুকবে, এই কালবের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। এটার বীজ যদি লাগানো যায়, এটার শাখা প্রশাখা এত বেশি বিস্তৃত হবে, পুরা জমিন ভেদ করে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ মানে খালি ওই ব্যক্তি জীবনে তাওহীদ বা পারিবারিক জীবনে তাওহীদ বা দুই একটা জিনিসের মধ্যে তাওহীদ এমন না। আমরা আজ পর্যন্ত এই দেশের অধিকাংশ ভাই বোন এখনো তাওহীদ বুঝে না। আল্লাহর একত্ববাদ কি জিনিস এটাই বুঝে না। দাওয়াত দিতে হবে তাওহীদের। তার অর্থ এই নয় যে তাওহীদের দাওয়াত দিলে যে শুধু একটা গণ্ডির দাওয়াত। তাওহীদের ভিতরে দুনিয়ার মানুষের যত কর্মকাণ্ড আছে সব তাওহীদের মধ্যে ঢুকানো আছে। তাওহীদ মানে ছোটখাটো বিষয় না। তাওহীদের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সাথে যত কিছু সম্পৃক্ততা, তত কিছুর সাথে তাওহীদের সম্পৃক্ততা। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতেন। এজন্য তাওহীদের বীজটাই তাদের কালবের মধ্যে স্থাপন করে দিতেন। যখন আমার আপনার কালবে তাওহীদের বীজ ঢুকবে, তখন আমার মুখ থেকে যত কথা বাইর হবে তাওহীদের কথা বাইর হবে।
আমার হাত দিয়ে যত কাজ হবে তাওহীদের কাজ হবে, আমার পা দিয়ে যত কাজ হবে তাওহীদের কাজ হবে, আমার অন্তর দিয়ে যত কাজ হবে তাওহীদের কাজ হবে, আমার কলম যা লিখবে তাওহীদের লেখা লিখবে। মানে আমার ভিতরে যখন তাওহীদ ঢুকে যাবে, সামগ্রিক কর্মকাণ্ড সব হবে তাওহীদের অধীনে। এজন্য আমরা যারা এখনো তাওহীদের কথা বলি, আমাদের ভিতরেও এখনো তাওহীদ ঢুকে নেই, তাওহীদ বুঝতেই পারেনি। কারণ তাওহীদ বুঝতে অনেক এলেম লাগে। আম্বিয়া আলাইহিমুস সালাম 950 বছর তাওহীদ বুঝাইছেন। কোন নবী? নূহ আলাইহিস সালাম 950 বছর খালি তাওহীদ বুঝাইছেন। 950 বছর বুঝাই ওই এলাকার মানুষ সবাইকে বুঝাইতে পারেন নাই। তাহলে আমি আপনি কয় বছর ধরে তাওহীদ বুঝাই? আর 2-1 দিন বুঝাই, 2-1 মাস বুঝানোর পরে না বুঝলে বলি যে না এটা বরবাদ, এটা গোমরা হয়ে গেছে, এটাকে আর বুঝে কাজ হবে না। কয়দিন বুঝাইছি আমরা? তাওহীদ এখনো নিজেও বুঝে নাই, আরেকজনকে কেমনে বুঝাবো? নিজে বুঝতে হলে যে জিনিস নিজে বুঝতে পারবেন সেই জিনিস আরেকজনকে বুঝাইতে পারবেন। যতক্ষণ নিজে বুঝবো না তাওহীদ, ততক্ষণ আরেকজনকে আপনি বুঝাইতে পারবেন না। অঙ্ক যেটা নিজে ভাববেন এটা আরেকজনকে সহজে আপনি বুঝাই দিতে পারবেন। আপনি নিজেই অঙ্ক বুঝেন নাই, তা আরেকজনকে অঙ্ক কেমনে বুঝাইবেন? আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন, আরেকজনকে বুঝাইবেন, সারাদিন বুঝাইবেন, কিন্তু সে অঙ্ক বুঝবে না। এরকম টিচার মাঝে মাঝে পাওয়া যায়, তো সারাদিন অঙ্ক বুঝায়, স্টুডেন্ট অঙ্ক বুঝে না। আরেক টিচার আছে একটু বুঝাই দিলে ছাত্ররা সব অঙ্ক বুঝে যায়। কারণ হলো ওই টিচার এখনো নিজেই অঙ্ক ভালো করে বুঝে না। এজন্য তাওহীদ যখন আমি নিজে বুঝবো ভালো করে, আরেকজনকে সহজে বুঝাইতে পারবেন। এজন্য আগে নিজে বুঝতে হবে, তারপরে আরেকজনকে বুঝাইতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো নিজেই বুঝি নাই এখনো তাওহীদ। আল্লাহ পাক 13 নম্বর আয়াতে কারিমে সমস্ত নবীদের দাওয়াতের বিষয়টা উল্লেখ করছেন, যে সমস্ত নবীকে আল্লাহ পাক কি বিষয়ের দাওয়াতি কাজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা, শারা লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত বানিয়েছেন। শারা লাকুম, শারা লাকুম মানে শরীয়ত বানাইছেন। শরীয়ত মানে কি? আবার শরীয়ত বলেন, অঙ্ক বুঝতে হলে ভালো করে বুঝতে হবে। শরীয়ত মানে কি? শরীয়ত মানে রাস্তা, বিশ্ব রোড। বিশ্ব রোড আছে না? বিশ্ব রোড হলো শরীয়ত। যে বিশ্ব রোড চলে গেছে জান্নাতে, সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, এই রাস্তাকে কি বলা হয়? শরীয়ত। শরীয়ত মানে আইন, শরীয়ত মানে ল, শরীয়ত মানে বিধিবদ্ধ নিয়ম কানুন। আল্লাহ পাক বলেন শারা লাকুম, তোমাদের জন্য শরীয়ত বানানো হয়েছে, আইন বানানো হয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন শারা মানে এখানে বায়্যানা ওয়া আওদাহা লাকুম, তোমাদের জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে, বর্ণনা করে দেওয়া হয়েছে, বয়ান করে দেওয়া হয়েছে। কি বয়ান করা হয়েছে? মিনাদ-দীন, দিনকে তোমাদের জন্য শরীয়ত বানানো হয়েছে। শরীয়ত বানানো হয়েছে কি জিনিসকে? দিনকে। অর্থাৎ দিনই শরীয়ত, শরীয়তেই দিন। কথাটা বুঝতে পারছেন? মানে দিন, দিন মানে শরীয়ত, শরীয়ত মানে দিন, একটা আরেকটার থেকে বিচ্ছিন্ন না। দিনকে তোমাদের জন্য শরীয়ত বানানো হয়েছে, তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। এখন আসেন দিন কাকে বলে? দিন কি জিনিস? যেই দিনকে আল্লাহ পাক আমাদের জন্য শরীয়ত বানাইছেন, এই দিনটা এত ব্যাপক। একটু আগে যেটা বলছি যে তাওহীদের মধ্যে যেমন জীবনের কোনো অংশ বাদ থাকে না, দিনের মধ্যেও জীবনের কোনো অংশ বাদ থাকে না। পুরা জিন্দেগিটা মিলে দিন। হাদিসে জিবরিল আলাইহিস সালাম, নাম শুনছেন না? সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল। একদিন জিবরিল আলাইহিস সালাম আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটা কিসের করছেন? এটা মুখস্থ রাখবেন, এই হাদিসে জিবরিল প্রথম প্রশ্ন করছেন ঈমানের উপরে, প্রথম প্রশ্ন ইসলামের উপরে। আখবিরনি আনিল ইসলাম, বলছেন যে আমাকে ইসলাম সম্পর্কে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইসলামের ব্যাপারে 5টা জিনিস বলছেন। আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে
ইমানের শাহাদাতের কথা বলছেন, সালাত কায়েমের কথা বলছেন, যাকাত আদায়ের কথা বলছেন, সিয়ামে রমাদানের কথা বলছেন, হজ্জে বাইতুল্লাহর কথা বলছেন। এই পাঁচটাকে বলছেন ইসলাম। জিবরিল আলাইহিস সালাম কি বললেন? সাদাকতা, একেবারে সঠিক কথা বলছেন, সঠিক আনসার। তো ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলতেছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্ন করছেন আবার সত্যায়িত করছেন। তাহলে বোঝা যায় লোকটা আগে থেকে উত্তরটা জানে, না জানলে কেমনে বললো আপনি ঠিক বলছেন। তো আমাদের দেশে দেখবেন ওয়াজ মাহফিলে গেলে বক্তারা জিজ্ঞাসা করে, ঠিক না বেঠিক বলেন তো দেখি সবাই, ঠিক না বেঠিক জিজ্ঞেস করে না? আচ্ছা, কোরআনের আয়াত বলেন, আল্লাহর কথা বলেন, তো এটা ঠিক বলার কে না ঠিক বলার কে? মানুষ যদি একটা আয়াতকে কেউ যদি বলে বেঠিক, তার ইমান থাকবে না। ঠিক বলতে তো সে বাধ্য, এটা তো আল্লাহর কথা। তা আল্লাহর কথা মানুষ ঠিক আর বেঠিক যাচাই করবে কেন? এটা তো অবশ্যই ঠিক। ঠিক না হলে হে ওয়াজ মাহফিলে আসছে কেন? কি শুনতে আসছে? সে তো আসছে কোরআন শোনার জন্য। তো কোরআন থেকে যা বলবে এটা তো 100% ঠিক। এখানে আবার শ্রোতাকে জিজ্ঞাসা করার কি আছে ঠিক না বেঠিক? শ্রোতার ইমান হারানোর অবস্থা যদি জিজ্ঞাসা করা হয় ঠিক না বেঠিক, তো তারা সত্যায়ন করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সম্পূর্ণ 100% কি ঠিক। এখানে কোনো বক্তার শ্রোতাদেরকে জিজ্ঞাসা করার অধিকার নাই এটা ঠিক না বেঠিক। আল্লাহর কথার মধ্যে যদি এই সন্দেহ থাকে ঠিক না বেঠিক, তার তো এখনো ইমানে আসে না। তো পাঁচটা জিনিসের কথা বলছেন ইসলাম। আচ্ছা, এরপরে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিসের কথা বলছেন? 6টা জিনিস। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টার কথা বলছেন। 6টা বলে পরে জিবরিল আলাইহিস সালাম বললেন সাদাকতা, এটাও একবারে ঠিক কথাই বলছেন। গেল ইসলাম, গেল ঈমান। এরপরে বলছেন আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো, তোমার ভিতরে এই বিশ্বাস তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ, এটার নাম ইহসান। জিবরিল আলাইহিস সালাম বললেন সাদাকতা। আচ্ছা, এরপরে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। দেখেন উত্তর দেখেন কেমন, যে যিনি প্রশ্ন করেছেন তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। আচ্ছা, বলছেন যে কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিচ্ছেন। বলার পরে লোকটা সালাম দিয়ে চলে গেছে। লোকটা মানুষের আকৃতিতে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি চিনতে পেরেছো উনি কে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম জানলেও চুপ করে গেছে, বলেন নাই। কারণ সাহাবায়ে কেরাম জানেন আমার এই জানা পূর্ণাঙ্গ না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানে ওহীর মাধ্যমে তিনি যেটা জানবেন সেটাই 100% বিশুদ্ধ। এজন্য সাহাবায়ে কেরাম জানলেও বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া আখুকুম জিবরিল, উনি হলেন তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালাম আসছেন তোমাদেরকে কি শেখানোর জন্য? দ্বীন শেখানোর জন্য। দ্বীন পাই গেছেন আবার দ্বীনের সংজ্ঞা এই হাদিসের মধ্যে। দ্বীন কি জিনিস বলা হয়ে গেছে, এটার নাম দ্বীন। তাহলে দ্বীনের ভিতরে কি কি থাকবে? ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটা মিলে পূর্ণাঙ্গ দ্বীন। এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান দিয়ে, ইসলাম দিয়ে, ইহসান দিয়ে, এই দ্বীন দিয়ে আল্লাহ পাক শরীয়ত বানাইছেন। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষকে প্রথম দাওয়াত শুরু করতেন ঈমান দিয়ে, ঈমানের দাওয়াত দিতেন। ঈমানের দাওয়াত গ্রহণ করলে ইসলামী কার্যক্রম অনুশীলন শুরু করতেন। শুরু করার পরে এক পর্যায়ে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যেতেন যেখানে গেলে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক,
অর্থাৎ তার ভিতরে এমন ইতমিনান, এমন কালব তার তৈরি হয়ে যেত যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। এইটা সার্বক্ষণিক, এই মুরাকাবা, এই পর্যবেক্ষণ তার ভিতরে ঢুকে যেত। এই পর্যায়ে গিয়ে এই তিনটাকে নিয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ করতেন। আল্লাহ পাক বলতেছেন শারা'a লাকুম মিনাদ-দীন, ওই দ্বীনকে তোমাদের জন্য শরীয়ত করা হলো, বিধিবদ্ধ করা হলো, নির্ধারণ করা হলো। মা ওয়াসা বিহি নূহান, যেই দ্বীনের ব্যাপারে আমি নূহকেও ওসিয়ত করেছিলাম, নূহকেও নির্দেশ দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যে ব্যাপারে তোমার উপরেও, তোমার নিকটেও আমি ওহী নাযিল করতেছি। মানে একই বিষয়ে নূহ আলাইহিস সালামকে যে নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশ আমি তোমাকেও দিচ্ছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এই ব্যাপারে আমি ওসিয়ত করেছিলাম, নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। এখানে কয়জন নবীর নাম আসলো? কয়জন? আপনারা মনোযোগ দিয়ে শুনতে চান না, এটাই ধরা পড়ছে। বলতে পারেন না কয়জন নবীর নাম? 5 জন। মা ওয়াসা বিহি নূহান, প্রথম বলছে কার কথা? নূহ আলাইহিস সালাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এখানে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে ওহী নাযিল করেছে, মানে আপনিও একজন। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া মূসা ওয়া ঈসা, কয়জন হচ্ছে? 5 জন। এই 5 জন নবীর নাম আল্লাহ পাক কেন উল্লেখ করলেন বাকিদের কথা না বলে? এই 5 জন উল্লেখ করে আল্লাহ পাক সমস্ত নবীদের উল্লেখ করে দিতেন। নবীর সংখ্যা কত? যে কতজন নবী? নবী কয়জন এটাও জানে না। অনেক একতালাফ, ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা। নবীর সংখ্যা নিয়ে এত একতালাফ, 1 লক্ষ একতালাফ, মানে 1,24,000, মতান্তরে 2,24,000, 1 লাফে 1 লাখ। দেখেন একতালাফের ধরন দেখেন, মানে আজগবি, গায়েবী একতালাফ, আজগবি একতালাফ। নবীর সংখ্যা কত? 1,24,000, মতান্তরে 2,24,000। তো মতান্তরে 1,000, 2,000, 500, 600, 300 বেশ কম হতে পারে। 1 লাফে 1 লাখ বেশ কম হয় কেমনে? অর্থাৎ 1,24,000-এর ব্যাপারে হাদিস এসছে, এই হাদিসটি হাসান। 2,24,000-এর ব্যাপারে যে হাদিস এসছে এটা সম্পূর্ণ জাল হাদিস। তো যে হাসান হাদিসটি আসছে ওইটার ব্যাপারেও অনেক মুহাদ্দিসিন কেরাম ওইটাকে দঈফ বলছেন, কেউ কেউ হাসান বলছেন। অর্থাৎ ওইটা এমন পর্যায়ের হাদিস যে হাদিস দ্বারা আকীদার বিষয় সাব্যস্ত হইতে পারে না। আকীদার বিষয় সাব্যস্ত হইতে হইলে সরাসরি স্পষ্ট কোরআনে কারিমের আয়াত লাগবে, অথবা মুতাওয়াতির পর্যায়ের, অথবা সহিহ স্ট্রং হাদিস লাগবে। না হয় আকীদার বিষয় সাব্যস্ত হয় না। আকীদা কোনো দুর্বল হাদিস দিয়ে আকীদা হয় না। তারপরে কোনো আলেমের কারো ব্যাখ্যা দিয়ে আকীদা হয় না। কোনো মুফাসসিরের তাফসীর দিয়ে আকীদা হয় না। এগুলো তাফসীর হতে পারে, ব্যাখ্যা হতে পারে, কিন্তু আকীদার বিষয় হয় না। আকীদার বিষয় আল্লাহ পাক গোপন রাখেন নাই, একেবারে স্পষ্ট করে দিতেন। কারণ আকীদার উপরে জান্নাত জাহান্নাম, এই বিষয় যদি গোপন থাকে তো মানুষ জান্নাত জাহান্নামে যাবে কেমনে? এই জন্য আল্লাহ পাক আকীদার বিষয়গুলোকে একেবারে স্পষ্ট করে দিতেন, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনীয়তাও রাখেন নাই আকীদার বিষয় যেগুলো। তাহলে নবীর সংখ্যা অগণিত, আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা অগণিত। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কতজন নবী পাঠাইছেন, কারণ পাঠাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি পাঠাইছেন উনি জানেন যে নবীর সংখ্যা কত। তা এখন আল্লাহ আমাদেরকে জানাইলেন না কেন? প্রশ্ন হতে পারে না অনেক ভাইয়ের মনে? আমাদের অনেক ভাইদের এখন প্রশ্ন বেড়ে গেছে, কাসরাতুস সুয়াল, প্রশ্ন, বেশি বেশি প্রশ্ন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল আমল বেশি প্রশ্ন কম, আমাদের অভ্যাস হচ্ছে প্রশ্ন বেশি আমল কম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিনিস অপছন্দ করতেন। ওই অপছন্দের ভিতরে একটা অপছন্দ ছিল কাসরাতুস সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা। তো এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কখনো এরকম প্রশ্ন করে জানতে চান নাই যে এটাও স্পষ্ট থাকবো কেন, আল্লাহর কাছ থেকে আমাদেরকে জানাই দেন যে নবীর সংখ্যা কয়জন।
সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করলে আয়াত নাযিল হতো না, কিন্তু সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করেন নাই। কেন করেন নাই? করেন নাই এজন্য যে জিনিস আমাদেরকে জানানো প্রয়োজন সেই জিনিস আল্লাহ পাক আমাদেরকে জানাই দিচ্ছেন। যেটা আমাদের জানার দরকার নাই সেটা আল্লাহ পাক জানান নাই। অর্থাৎ নবীর সংখ্যা জানা আমাদের দরকার নেই কতজন, এটা জানা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, এই জন্য ইমানের একটা অংশ বানিয়ে দিচ্ছেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে ঈমান। কয়েকজন নবী রাসূলের নাম আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন। যাদের নাম উল্লেখ করেছেন তাদের আমরা নাম সহ ঈমান আনবো, যাদের নাম উল্লেখ করেন নাই সেগুলোর নামবিহীন ঈমান আনবো। ওগুলোর নাম জানা আমাদের দরকার নাই, সংখ্যা জানা আমাদের দরকার নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই। আচ্ছা, এখন কথা হলো এখানে আল্লাহ পাক 5 জনের কথা বললেন কেন, বাকিদের কথা বললেন না কেন? কোরআনে কারিমে তো আরো নবীদের নাম আছে। 5 জনের কথা এই জন্য আল্লাহ পাক বলছেন। নূহ আলাইহিস সালামের কথা বলছেন। নূহ আলাইহিস সালাম প্রথম নবী, মানে আদম আলাইহিস সালাম যদিও প্রথম নবী, প্রথম মানুষ, কিন্তু আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যিনি সব মানুষ ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার যিনি দ্বিতীয় বাবা হিসাবে দ্বিতীয়বার যার থেকে আবার বংশ বিস্তার হয় সেই নবী হলেন নূহ আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালাম এই শিরকের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয়েছে, এই জন্য আল্লাহ পাক প্রথম নূহ আলাইহিস সালামের কথা বলছেন। আচ্ছা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন সমস্ত নবীদের দাওয়াত আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এক এবং অভিন্ন, দুই দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন এই জন্য আল্লাহর জমিনে একজন নবী আছে যেই নবীর ব্যাপারে পৃথিবীর সব মানুষ এক, উনি হলেন শুধু ইব্রাহিম আলাইহিস সালাম। এই আল্লাহর নবীকে ইহুদিরও নবী বলে বিশ্বাস করে, খ্রিস্টানেরও নবী বলে বিশ্বাস করে, এমনকি মুশরিকেরাও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এই কথা তারা দাবি করে। মক্কার মুশরিকেরা তারা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করত। আবু জেহেল, আবু লাহাবরা বলতো আমরা হইলাম আওলাদে রাসূল, বাস্তবে তারা আওলাদে রাসূল। আওলাদে রাসূল না? কি বলেন? অনেকের সন্দেহ আছে মনে হয় আবু জেহেল, আবু লাহাব আবার আওলাদে রাসূল হয় কেন? আবু জেহেল, আবু লাহাব আওলাদে রাসূল, তাদের দাবি ঠিক আছে, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা আপনার ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তো তারা নবীর বংশ না? তো নবীর বংশ হয়ে জান্নাতি হয়েছে। এই বাংলাদেশে খালি নবীর বংশ শুনলে মানুষ দলে দলে দৌড় দেয়। যদি কোথাও শুনে আওলাদে রাসূল আছে, ওরে আল্লাহ বিশাল ব্যক্তি চলে আসছে, তা আবু জেহেল, আবু লাহাবেরও তো আওলাদে রাসূল। তা আওলাদে রাসূলে কি হয়েছে? আওলাদে রাসূল যদি রাসূলের আদর্শের উপরে না থাকে, তাওহীদের উপরে না থাকে, সুন্নতের উপরে না থাকে, তো ওই আওলাদে রাসূলের পরিচয় দিয়ে আমাদের ময়দানে জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের মেয়েকে ডেকে বলতেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ কিয়ামতের ময়দানে তুমি যদি জাহান্নামী হও তোমাকে রক্ষা করার ব্যাপারে আমি রাসূলও কোনো কিছুর মালিক নই। আমি তোমার রক্ষা করার আল্লাহর থেকে এইরকম কোনো কিছুর মালিকানা আল্লাহ আমাকে দেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন যে সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দাবি করতে, ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানেরও মানে, মুশরিকেরও মানে। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করছেন। আর মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করছেন এই জন্য যেহেতু মূসা আলাইহিস সালামের অনুসারী পৃথিবীতে এখনো আছে, ঈসা আলাইহিস সালামের অনুসারী পৃথিবীতে এখনো আছে। বিশাল সংখ্যক মানুষ আছে যারা মূসা আলাইহিস সালামকে নবী বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে নবী বিশ্বাস করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 জন নবীর নাম উল্লেখ করছেন। এই 5 জনের উল্লেখ করে আল্লাহ পাক সমস্ত নবীদের কথা উল্লেখ করছেন। আচ্ছা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই দ্বীনের শরীয়ত দিচ্ছেন সেই শরীয়তের বিষয়বস্তু, সেই নির্দেশনাটা কি ছিল? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো অথবা দিন কায়েম রাখো, ওয়া লা তাতাফাররাকু ফীহি, আর এই ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না, তাফাররুক সৃষ্টি করিও না, ফেরকা সৃষ্টি করিও না।
তাহলে এখানে আল্লাহ পাক বলছেন কি আকিমুদ্দিন, দিন কায়েম করতে বলছেন সমস্ত নবীদেরকে। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই ব্যাপারে যেন কোনো ফেরকা তৈরি না হয় সে ব্যাপারেও আল্লাহ পাক সতর্ক করছেন। তাহলে এই আকিমুদ্দিন, দিন কায়েম বলতে কি বোঝানো হয়? যে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যে নির্দেশটা দিয়েছেন, এটার আমরা প্রথমে আমরা তাফসীরের শুরুতে একটা বিষয় বলছি যে কোরআনে কারীম নিজে নিজে বোঝা যাবে না। নিজে নিজে বোঝার পরে এই বুঝটাকে সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলাইতে হবে, তাবেঈনে কেরামের বুঝের সাথে মিলাইতে হবে, তাবেঈনে কেরামদের বুঝের সাথে মিলাইতে হবে, সালাফে সালেহিনদের বুঝের সাথে মিলাইতে হবে। নিজে নিজে বোঝা যাবে না। নিজে নিজে বুঝতে গেলে কত রকমের ব্যাখ্যা হতে পারে আকিমুদ্দিনের। নিজে নিজে যদি কোরআন বুঝতে যাই, তাহলে আমাদেরকে এই কথাটা বুঝতে হবে কাদের থেকে? কাদের থেকে বুঝবেন? সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈনে কেরাম থেকে, তাবেঈনে কেরাম থেকে। একটু আগে আমরা বলছি আমরা ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করব, যে ইবনে আব্বাস আমাদেরকে ব্যাখ্যা করে দিবেন আকিমুদ্দিন বলতে কি বোঝায়। আমাদেরকে সাঈদ ইবনে জুবায়ের, হাসান আল বসরি, কাতাদা, সুদ্দি, তারপরে দহাক, ইকরিমা, তারা ব্যাখ্যা করে দিবেন। আমরা তাদের ব্যাখ্যা গ্রহণ করব। আমরা ডক্টর ইমাম হুসাইনের ব্যাখ্যাও গ্রহণ করব না, পৃথিবীর অন্য কোনো আলেমের ব্যাখ্যাও আমরা গ্রহণ করব না। তারা কোরআনের ব্যাখ্যা দেওয়ার অধিকারী নয়, কোরআনের ব্যাখ্যা দেওয়ার মালিকানা তাদের নাই, ওই পরিমাণ এলেমও নাই, তাদের অধিকারও নেই। তাহলে আমরা ব্যাখ্যা নিব কার থেকে? ওই ইবনে আব্বাস থেকে, ইবনে মাসুদ থেকে এটার ব্যাখ্যা নিব হাসান আল বসরি থেকে, সাঈদ ইবনে জুবায়ের থেকে, কাতাদা থেকে, সুদ্দি থেকে রাহেমাহুমুল্লাহ, তাদের ব্যাখ্যা নিব। কিন্তু আমরা দেখা যায় এগুলো নিয়ে ঝগড়া করি, কয় অমুক শাইখে একামতে দিনের এই ব্যাখ্যা দিচ্ছে, অমুক শাইখ ব্যাখ্যা দেওয়ার কে? তাকে কে অধিকার দিচ্ছে ব্যাখ্যা দেওয়ার? তার কাছে ব্যাখ্যা দেওয়ার ওই এলেম আছে? ব্যাখ্যা দিবেন কে? বলে গেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি ব্যাখ্যা দেন আমাদের কারো আপত্তি আছে? কি বলেন? কিন্তু আমি ব্যাখ্যা দিলে কারো কাছে মনে হবে যে শাইখে ভালো কথা বলছে, কারো কাছে এটার আপত্তি থাকবে। কিন্তু ইবনে আব্বাস যদি ব্যাখ্যা দেয় তাহলে পৃথিবীর কোন সুন্নি মুসলমানের আপনার এখানে দ্বিমত করার কোনো অবকাশ নাই যে এই ব্যাখ্যা কার? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, এই ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, এই ব্যাখ্যা সাঈদ ইবনে জুবায়ের রাহেমাহুল্লাহ, এই ব্যাখ্যা দহাক রাহেমাহুল্লাহ। কিন্তু আমরা এই কোরআন বুঝার এই মানহাজটা ভুলে গেছি। এটার নাম মানহাজ। অনেকে মানহাজ বুঝে না। আকীদা বিশুদ্ধ হওয়ার সাথে সাথে মানহাজ বিশুদ্ধ হওয়া জরুরি। আকীদা যেমন সহি করতে হবে, বিশুদ্ধ করতে হবে, মানহাজটা বিশুদ্ধ করতে হবে। মানহাজ মানে এটার নাম মানহাজ, মানে আপনি কোরআন বুঝবেন, শাব্দিকভাবে বুঝতেছেন আপনি আকিমুদ্দিন। এখন দিন কায়েম করো, তো শব্দটা আপনার কাছে কেমনে কায়েম করবো? এখানে দিন কায়েম করা বলতে কি বোঝায়? এরকম অনেক প্রশ্ন এখানে আছে না? এই শব্দটার ব্যাখ্যা নিবেন ওই সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈনে কেরাম থেকে, তাবেঈনে কেরাম থেকে। এইটা এখান থেকে নেওয়া, এটার নাম মানহাজ। মানে মানহাজ যারা সালাফদের থেকে ব্যাখ্যা নিবে। সালাফ বলতে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে এই ইত্তেবার উপরে আল্লাযীনা তাবাউহুম বিইহসান, ইহসানের সাথে এদেরকে যারা ইত্তেবা করতেন, সে সমস্ত মুফাসসিরিনে কেরাম, সে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সে সমস্ত ফুকাহায়ে কেরাম, সে সমস্ত সালাফে সালেহিন, তাদের বুঝের সাথে আমার বুঝটাকে মিলানো, এটার নাম হলো সহিহ মানহাজ। আর তাদের বুঝ বাদ দিয়ে যে তারা কিচ্ছু বুঝে নাই, যদি বলি যে আমি এটা সাঈদ ইবনে জুবায়ের এই ব্যাখ্যা দিচ্ছে, সাঈদ ইবনে জুবায়ের বুঝে নাই, বুঝছে কে? আমরা বুঝছি। এটার নাম ভুল মানহাজ, বাতিল মানহাজ, গলত মানহাজ। আমার কথাকে বুঝাইতে পারছি? তাহলে এই একামতে দিনের ব্যাখ্যা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই। ফেসবুক বাইরে, ইন্টারনেট বাইরে মাঝে মাঝে দেখি কেউ এইগুলা নিয়ে বিতর্কে ব্যস্ত, বেহুদা কাজে ব্যস্ত। যে একজনে কয় একামতে দিন এরকম, একজনে কয় এরকম। আসলে কারো বলার অধিকার নাই। আমরা দেখবো সাহাবায়ে কেরাম কি বলছে, তাবেঈনে কেরাম কি বলছে, তাবেঈনে কেরাম কি বলছে, বাস তাদের কথাগুলো আমরা শুনবো আর বুঝবো। তাহলে আর কারো কোনো দ্বিমত, কারো ব্যাখ্যা করার কোনো অজুহাত সেখানে নাই।
আচ্ছা, এবার আমরা আসি তাহলে একামতের দিন বলতে কি বোঝায়। সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম, সালাফেরা কিভাবে বুঝছেন এটাকে? এই তাফসীরটার নাম হলো জুবদাতুত তাফসীর। জুবদাতুত তাফসীর মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যতগুলো তাফসীর আছে, তাফসীরে তবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে আবি হাতেম, আরো তাফসীরে রুহুল মানি, এরকম যতগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর আছে সবগুলা তাফসীরকে একত্রিত করে এটার মূল কথাটা, সারাংশটা, সার সংক্ষেপটা দিয়ে এই তাফসীরটা লেখা হয়েছে। এটার নাম জুবদাতুত তাফসীর। এটা সৌদি আরবের ওয়াজারাতুশ শুয়ুনিল ইসলামিয়া ওয়াল আওকাফ ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ, অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় থেকে এই তাফসীরটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটা সারা বিশ্বের সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের কাছে গ্রহণযোগ্য একটা সংক্ষিপ্ত তাফসীর। মানে মূল কথাটা এখানে, সংক্ষিপ্ত কথাটা যেটা না বুঝলেই নয় সেটা আনা হয়েছে এখানে। এই তাফসীরটা আমরা একটু দেখব যে এখানে আন আকিমুদ্দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে বলছেন। এখানে বলা হয়েছে আন আকিমুদ্দিন আয় তাওহীদুল্লাহ ওয়াল ঈমানু বিহি ওয়া তাআতু রাসূলিহি ওয়া কবুলু শারাইহি। চারটা কথা বলা হয়েছে। একটা হলো তাওহীদুল্লাহ। তাওহীদুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। আকিমুদ্দিন মানে আকিমু তাওহীদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ কায়েম করো। ওয়াল ঈমানু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনো। ওয়া তাআতু রাসূলিহি, আল্লাহর রাসূলদের আনুগত্য করো। ওয়া কবুলু শারাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শরীয়তকে কবুল করো। এই সবগুলা মিলে আকিমুদ্দিন। কথাটা কি কিছু বুঝছেন? চারটা জিনিস বলা হয়েছে, একটা তাওহীদুল্লাহ, একটা ঈমান ওয়াল ঈমানু বিহি, তাআতু রাসূলিহি ওয়া কবুলু শারাইহি। এই চারটা বিষয় একামতের দ্বীনের অন্তর্ভুক্ত। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর। অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, সালাফুস সালেহিনরা এই ব্যাখ্যা দিচ্ছেন যে প্রথমে আল্লাহর তাওহীদ বিশ্বাস করতে হবে, তাওহীদের উপরে ঈমান আনতে হবে এবং রাসূলদের আনুগত্য করতে হবে, শরীয়তের সকল বিধিবিধান, হুকুম, আহকাম কবুল করতে হবে, মেনে নিতে হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ, মুজাহিদকে তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি বলেন লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান কাত্তুন ইল্লা ওয়াসাহু বিইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল ইকরার লিল্লাহি বিত-তাআ ফাযালিকা দীনুহুল্লাযী শারা'a লাহুম। তিনি বলেন যে তিনি সাহাবায়ে কেরামদের থেকে এই আকিমুদ্দিনের যে ব্যাখ্যা শুনছেন, ইবনে আব্বাস থেকে যে ব্যাখ্যা শুনছেন, সেই ব্যাখ্যাটা হলো এরকম যে আল্লাহ পাক পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে আল্লাহ পাক ওসিয়ত করেন নাই বিইকামাতিস সালাহ, সালাত কায়েম করার, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করার, ওয়াল ইকরার লিল্লাহি বিত-তাআ, আল্লাহর আনুগত্যের সাথে আল্লাহর স্বীকৃতি দেওয়ার। বলছেন ফাযালিকা দীনুহুল্লাযী শারা'a লাহু, এটাই হলো আল্লাহর দ্বীন, যেই দ্বীনকে আল্লাহ তাদের জন্য শরীয়ত বানাইছে। অর্থাৎ প্রত্যেক নবীর শরীয়তে একামতে সালাত ছিল, প্রত্যেক নবীর শরীয়তে ইতা ও যাকাত ছিল, প্রত্যেক নবীর শরীয়তে তাওহীদ বাধ্যতামূলক ছিল। অর্থাৎ এই সবগুলোকে মিলে আল্লাহ পাক বলছেন আনা আকিমুদ্দিন। তাহলে আমরা প্রথমে বলছি যে আকিমুদ্দিন বলতে, দিন বলতে যতগুলো বিষয় অন্তর্ভুক্ত, এইগুলো সবগুলোকে আমরা মিলাইলে এগুলা একজন মানুষের সামগ্রিক জীবনেই তাওহীদের প্রতিফলন হবে। আপনি দাওয়াত দিবেন একটা জিনিসের, তাওহীদের, কিন্তু তাওহীদ মানে আপনি কারোর যদি হাত ধরে টান দেন, হাত টান দিলে তার মাথা আসবে না? কি হাত টান দিলে মাথা রেখে হাত অন্য অংশ আসবে? শরীরের যে কোনো একটা অংশ ধরে টান দিলে তার মাথাও আসবে, নাকও আসবে, চোখও আসবে, কানও আসবে, পুরা বডি আসবে। তাওহীদটা হলো এমন একটা জিনিস যে এটার দাওয়াত দেওয়া মানে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেওয়া। এটার মধ্যে আগাগোড়া ইসলামের যত শরীয়ত, বিধি বিধান যা আছে আইন কানুন সব তাওহীদের ভিতরে ঢুকানো। এখন এই জন্য এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক বলেছেন আনা আকিমুদ্দিন, অর্থাৎ তাওহীদ কায়েম করো। তাওহীদ কায়েম মানে শুধু ব্যক্তি জীবনে তাওহীদ না, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মিলেই তাওহীদ। তাওহীদের শাখা প্রশাখা অনেক বিস্তৃত।
ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ পাক বলেন আয় লা তাখতালিফু ফিত তাওহীদ, তাওহীদ নিয়ে ইখতিলাফ করিও না, কারণ তাওহীদে ইখতিলাফের সুযোগ নেই। তাওহীদে যদি কেউ ইখতিলাফ করে ঈমান থাকবে? কি বলেন? তাওহীদে যদি কেউ ইখতিলাফ করে তার ঈমান থাকবে? তাওহীদে ইখতিলাফ করলে মানে তো সে শিরকে চলে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার, লা তাখতালিফু ফিত তাওহীদ ওয়াল ঈমান বিল্লাহ ওয়া তাআত রাসূলিহি ওয়া কবুল শারাইহি। অর্থাৎ তাওহীদের ব্যাপারে, আল্লাহর উপরে ঈমান আনার ব্যাপারে, রাসূলদের আনুগত্য করার ব্যাপারে, আল্লাহর শরীয়তকে কবুল করার ব্যাপারে কোনো ইখতিলাফের সুযোগ নাই। কিন্তু ফিকহি মাসালা মাসাইলে ইখতিলাফের সুযোগ আছে। এজন্য আল্লাহ পাক বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক নবীকে আমি আলাদা আলাদা শরীয়ত এবং মানহাজ দিয়েছি। তার অর্থ হলো ওই ফিকহি মাসালার ক্ষেত্রে অনেক মাসালা মাসাইল বিভিন্ন নবীর শরীয়তে বিভিন্ন রকম ছিল, কিন্তু তাওহীদটা বিভিন্ন নবীর শরীয়তে বিভিন্ন রকম ছিল না। তারপরে এই যে শরীয়ত কবুল করা, রাসূলদের আনুগত্য করা, আল্লাহর উপরে ঈমান আনা, এইগুলোর ব্যাপারে কোন নবীর শরীয়তে ভিন্নতা ছিল না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই নির্দেশটা দিয়েছেন যে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, মুশরিকদের কাছে এটাই সবচেয়ে বড় কঠিন, মা তাদউহুম ইলাই, আপনি তাদেরকে যেদিকে ডাকতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কী জীবনে কিসের দিকে ডাকতেছিলেন? তাওহীদের দিকে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন এই তাওহীদের দিকে আসা এটা মুশরিকদের জন্য সবচেয়ে কঠিন। কেন কঠিন? কারণ মুশরিক তো তাওহীদের বিপরীত শিরক কাজ করে, তো শিরক ছাড়ি সে তাওহীদে আসবে, এটা থেকে কঠিন আর কি হতে পারে? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের জন্য মনোনীত করেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ পাক ফিরিয়ে আনবেন ইচ্ছা করেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়া, তাওহীদ পাওয়া, আল্লাহর বাছাইকৃত হওয়া, এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের উপরে নির্ভরশীল। তাহলে যে ব্যক্তি তাওহীদ পাইছে বুঝতে হবে যে আল্লাহ তাকে মহব্বত করে। যে ব্যক্তি তাওহীদ পাইছে, শিরক মুক্ত হয়েছে, সেই ব্যক্তি বুঝতে হবে আল্লাহ আমাকে বাছাই করছেন, মনোনীত করছেন, আল্লাহ আমাকে হেদায়েত দেখাইছেন। এটা সম্পূর্ণ আল্লাহর মাশিয়াতে, আল্লাহর ইচ্ছায়। আমরা এই 13 নম্বর আয়াতটার একটু ব্যাখ্যা বেশি করলাম এই জন্য, যেহেতু যাতে আমরা এই আয়াতটা ভালো করে বুঝতে পারি। কারণ এই আয়াত নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন রকম হয়ে থাকে। এজন্য আমাদের কাছে স্পষ্ট যাতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই 13 নম্বর আয়াতে আমাদের কাছে কি নির্দেশ দিচ্ছেন, কি বলতে চাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তারা দলাদলি করে নাই, ইফতিরাক করে নাই, তাদের কাছে এলেম আসার পরেও, মানে এলেম আসার পরেও তারা এই বিষয়টা নিয়ে ফেরকাবাজি করেছে, দলাদলি করেছে। বাগিয়াম বাইনাহুম, কারণ ছিল তাদের প্রতিহিংসা। কারণ এলেম চলে আসার পরে আর দলাদলি করার কথা না, মানে তাওহীদ বুঝার পরে, তাওহীদের জ্ঞান আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে আর এখানে ইফতিরাক করার কোনো যৌক্তিকতা ছিল না। কিন্তু তারপরেও কেন দলাদলি করতেছে? বাগিয়াম বাইনাহুম, প্রতিহিংসা বশত। প্রতিহিংসা খুবই মারাত্মক জিনিস। বাগিয়াম বাইনাহুম, প্রতিহিংসা হলো যখন কেউ দেখে যে আমার থেকে আরেকজনের মুহিব্বিন বেড়ে যাচ্ছে। মুহিব্বিন বুঝেন? মুহিব্বিন বুঝেন কিনা? জি, মুহিব্বিন মানে মহব্বত করার লোক। মানে আমাকে মহব্বত করে 5 লক্ষ মানুষ, আরেকজনকে মহব্বত করে 10 লক্ষ মানুষ। ওই লোকটাকে কেন বেশি মহব্বত করে, এই জন্য প্রতিহিংসা জন্ম হয়। বাগিয়াম বাইন, আমরা তো এত বছর মাদ্রাসায় পড়ি, আমাদের কথা শোনার জন্য লোক 50 জন আসে না। আরেকজন মাদ্রাসায় পড়ে নাই, ডাক্তার, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ চলে আসে।
এটা বিশাল একটা বাগিয়াম বাইনাহুম, প্রতিহিংসা। প্রতিহিংসা জন্মে, এটা জন্মাটাই স্বাভাবিক, মানুষের মধ্যে এটা জন্মে। আল্লাহ পাক বলছেন মক্কার মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক, তাওহীদ যে হক, সব এলেম তাদের কাছে এসে গেছে, কিন্তু বাগিয়াম বাইনাহুম, তাদের ভিতরে যে প্রতিহিংসা জন্মেছে। আবু জেহেল বলে যে আমি এত বড় পণ্ডিত, আমি এত বড় নেতা, আমার কথা শোনার জন্য আমার অনুসারী 100 জন হয় না, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সন্তান, আমাদের এই ভাতিজা, সে কোনোদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, তার কথা শোনার জন্য এত শত শত মানুষ দাঁড়ায় থাকে, আমাদের যুবকেরা যায় লাইন ধরে তার কথা শোনার জন্য। এই যে তার ভিতরে বিশাল একটা প্রতিহিংসা, বাগিয়াম বাইনাহুম। আমরা বাপদাদা 14 গোষ্ঠী মিলে শত শত বছর ধরে আমরা পীর মুরিদের কাজ চালাইতেছি, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের অনুসারী। এখন অন্যদের অনুসারী আস্তে আস্তে আমাদের অনুসারী অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে এটা প্রতিহিংসার কারণ না? বিশাল প্রতিহিংসার কারণ। এটাকে আল্লাহ পাক বলতে বাগিয়াম বাইনাহুম, যে তাদের প্রতিহিংসার কারণে এই ইফতিরাক, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে যত রকমের কার্যক্রম, এটার মূল কারণ বাগিয়াম বাইনাহুম। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মাল লাকুদিয়া বাইনাহুম, যদি রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময়ের কালেমা নির্ধারণ করা না থাকতো, লাকুদিয়া বাইনাহুম, তাহলে এই দলাদলির এই ইফতিরাকের ফয়সালা আল্লাহ পাক করে দিতেন। অর্থাৎ কিয়ামত কখন হবে, মৃত্যু কখন হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। এই নির্ধারণ যদি না থাকতো, লাকুদিয়া বাইনাহুম, তাহলে আমি আল্লাহ এখন এই গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিতাম। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম লাফি শাক্কিম মিনহু মুরিব, আর যাদেরকে এর পরেও কিতাবের ওয়ারিস বানানো হয়েছিল, কিতাবের ওয়ারিস বানাইছে কারা? কিতাবের ওয়ারিস, কিতাবের ওয়ারিস হলো ইহুদিরা। ইহুদিরা তাওরাত কিতাবের ওয়ারিস, খ্রিস্টানেরা ইনজিল কিতাবের ওয়ারিস। তা আল্লাহ পাক বলতেছেন তাদেরকে তো আমি কিতাবের ওয়ারিস বানাইছি, কিন্তু ওয়ারিসেরা কি করতেছে? লাফি শাক্কিম মিনহু মুরিব, তারাও এই ব্যাপারে সন্দেহের ভিতরে নিপতিত আছে, শাক্কের ভিতরে আছে। শাক, শাক মানে কি? সন্দেহ। ইমানের কিছু বড় বড় রোগ আছে, এই বড় বড় রোগের একটা রোগের নাম শাক, সন্দেহের রোগ। এই সন্দেহের রোগ কারো ভিতরে ঢুকে গেলে তার ভিতরে মুনাফিকি তৈরি হয়, নেফাক তৈরি হয়। ওই নেফাক থেকে আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়, দাহারিয়া হয়ে যায়। কোরআনে কারিমে নাস্তিকদেরকে বলা হয়েছে দাহারিয়া, মানে তারা প্রকৃতিবাদীতে বিশ্বাসী। কেউ প্রকৃতিবাদী, প্রকৃতি ধর্ম, আবার কেউ মানবতাবাদীতে বিশ্বাসী, মানবতাই একটা ধর্ম, আর কোনো ধর্ম মানি না, মানুষই ধর্ম। এগুলো সব দাহরিয়া, এগুলো সব নাস্তিকতা। তা আল্লাহ পাক বলেন এই যাদেরকে কিতাবের ওয়ারিস বানানো হয়েছিল তারাও সন্দেহের কারণে আজকে মুরিব হয়ে গেছে। মুরিব মানে সন্দেহের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। ফালিযালিকা ফাদউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন, রাসূল এর পরেও যদি তারা তাওহীদের দিকে না আসে, ফাদউ, আপনি আপনার মতো করে দাওয়াত দিতে থাকেন। কে তাওহীদের দিকে আসবে না আসবে এই চিন্তা আপনার না, এই চিন্তা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা দায়িত্ব আল্লাহ। আপনি খালি ফাদউ, মানে আপনি দাওয়াত দেন। ওয়াস্তাকিম কামা উমিরতা, আর আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের উপরে ইস্তেকামত থাকেন। ইস্তেকামত থাকা এটা অনেক কঠিন জিনিস। এক সময় আপনি ওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে গেছেন, মানে এমন সুর, ওয়াজের মাঠে গেছেন, সুরের ওয়াজ শুনতে শুনতে চোখের পানি চলে আসছে। পানি আসার পরে হুজুর বলতেছে যে আজকে এখানে টাকা পয়সা দিয়ে যান, কে কত দিবেন বলেন। একজন বলে ফেলছেন 1 লক্ষ টাকা, আরেকজন বললেন 5 লক্ষ টাকা, মানে আবেগের ঠেলা সব বলে ফেলছেন। বাড়িতে যাওয়ার পরে যখন ওয়াইফে শুনছে 5 লক্ষ টাকা, ও আগে বাড়ি থেকে বাইরও, বাড়িতে জায়গা নেই। তাহলে আপনার ওই আবেগের ঠেলায় 5 লক্ষ ঘোষণা দেওয়া এটা সহজ, কিন্তু এই 5 লক্ষ টাকার উপরে ইস্তেকামত থাকা এটা অনেক কঠিন। আর ইস্তেকামত থাকলে জান্নাত পাওয়া যায়। এক সময় আপনি আবেগে পড়ে
মনে করতেছেন যে এটাই ঠিক, কিন্তু কিছুদিন পরে কয় না এটা ঠিক নেই, আর ইস্তেকামত থাকতে পারেন নাই। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে রাব্বুনাল্লাহর উপরে ইস্তেকামত থাকে। রাব্বুনাল্লাহ বলাটা সহজ, কিন্তু রাব্বুনাল্লাহর উপরে ইস্তেকামত থাকা অনেক কঠিন। এই রাব্বুনাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাব্বুনাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে গিয়ে কারো জীবন দিতে হয়েছে, কারো মরুভূমির বালির মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে গলার মধ্যে রশি দিয়ে টানা হয়েছে, কেউ রাব্বুনাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে গিয়ে বালির মধ্যে রেখে বুকের উপরে পাথর দিয়ে রাখা হয়েছে। এটার নাম ইস্তেকামত। এটার নাম, আল্লাহ পাক বলেন শুধু রাব্বুনাল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে না, রাব্বুনাল্লাহর উপরে ইস্তেকামত। ইস্তেকামত থাকলে আপনি মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আমরা মনে করছি যে কোন রকম আগে যাই করি, মরার সময় যদি কোন রকমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারি, বাস আর জান্নাত ঠেকাইতে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝি নাই, কথাটা বুঝি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার আখের কালাম বুঝেন তো, যে শেষ কথা মানে ওই যে হজে গেলে দেখবেন আখের কালাম কারে কয়। হজে গেলে ওই যে মক্কা মদিনার দোকানে ঢুকবেন, দোকানে ঢুকলে যদি আরবি দোকানদার হয়, আরবি দোকানদার বাঙালি পছন্দ করে না। বাঙালি দেখলে তারে কেমনে বাইর করে দিবে চিন্তা করে, কারণ হইলো বাঙালি খালি দামাদামি করে, এরা দামাদামি পছন্দ করে না। এইটা বলছে বাঙালি তো কইছে 50 রিয়াল, বাঙালি কইব 20 রিয়াল, এটা তো আমাদের অভ্যাস। তো এরা এই জন্য এগুলো পছন্দ করে না। আচ্ছা, তো সে চাইছে এটা 50 রিয়াল খামতিন, তো যদি বাঙালি বলছে যে 20, তো হে বলে দিব আখের কালাম 40, 40, এটা আখের কালাম। এরপরে না হলে বাররা বাইরে যাও, এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়াইতেই দিবে না আর আপনার। আর বাঙালির অভ্যাস হলো একটা জিনিস কিনতে গেলে পুরা দোকানে সব দেখে, এটাও তারা পছন্দ করে না। যে তুমি জিনিস কিনবা একটা, পুরা দোকান সব দেখে ফেলবা, এটাও পছন্দ না। এই জন্য আখের কালাম, বা শেষ কথা বলে দিচ্ছে, এবার হইলে কিনো, না হয় চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হাদিস পড়ার সময় আখের কালাম এইভাবে বুঝি নাই, ওই মক্কার মদিনার দোকানে যাই যেভাবে বুঝছি আখের কালাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখের কালাম যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মুনাফিক জীবনের প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু তার আখের কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না। জীবনের শেষে গিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে একমত ছিল না। এখন সে মারা যাওয়ার সময় যত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, কিন্তু তার লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তো ঈমানে নাই। এটার নাম হলো ইস্তেকামত। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক ইস্তেকামতের, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়াস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, যে আমল করা হয়, সেই আমলের উপরে ইস্তেকামত থাকো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির কোনো অনুসরণ তুমি করিও না। তাহলে কার অনুসরণ করবা? তাদের প্রবৃত্তির, তাদের মনের, তাদের ইচ্ছার কোনো অনুসরণ করবা না। তো অনুসরণ করবাটা কার? ওহীর অনুসরণ, ইত্তিবাউল ওহী, ইত্তাবে মা ইউহা ইলাইকা। অন্য আয়াত আল্লাহ বলছেন ওহী যেটা নাজিল হয় তোমার কাছে, সেটার ইত্তেবা করো। কে কি বলে, কে কি করে, সেটার ইত্তেবা করা যাবে না। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার তাদের ইচ্ছার অনুসরণ করিও না, কারণ তাদের ইচ্ছার অনুসরণ করলে দাওয়াতে কাজ করা সহজ। মানে মানুষ যা পছন্দ করে আপনি সেগুলার দাওয়াত দিলেন, যেগুলো পছন্দ করে না এগুলোর দাওয়াত দিলেন না। এই দাওয়াত সহজ। এই দাওয়াত দিলে আপনি যেখানে দাওয়াত দিতে চাইবেন, এলাকার লোকেরা এসে আপনার বিরিয়ানি খাওয়াইব, পোলাও খাওয়াইব,
অনেক খাবার দাবার নিয়ে আসবো মসজিদে। যদি আপনি এলাকায় গিয়ে তারা যেটা পছন্দ করে শুধু ওই কয়টার দাওয়াত দিবেন, যেগুলো পছন্দ করে না এগুলো দাওয়াত দিবেন না। মানে দাওয়াতকে সীমিত করে নেবেন, সুন্দর করে সাজায় নেবেন, যে এই এলাকার মানুষ এই দাওয়াত দিলে খুব পছন্দ করে, আমি খালি এগুলার কথা বলবো আর বাকিগুলার কথা বলবো না। তাহলে ওই এলাকার মানুষ দেখবে যে আপনাকে খুব মহব্বত করবে, খাওয়াইবো, অনেক কিছু করবে। কিন্তু যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে দাওয়াত দেন, তারা যেগুলো পছন্দ করে না আপনি সেগুলোর দাওয়াত দেওয়া শুরু করছেন, তাহলে খাওয়াইবো না, মসজিদ থেকে পিটে দৌড়াইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন, একজন নবী রাসূল এলাকায় দাওয়াত দিতে গেছেন, এলাকার লোকেরা সবাই বিরিয়ানি রান্না করে ভালো খাবার দাবার আনি খাওয়াইছে, এরকম নজির আছে? কেন খাওয়াইলো না কেন? তাহলে ওই নবীর থেকে আমরা কি বেশি বুজুর্গ? আমরা গেলে দেখি অনেক খাওয়া দাওয়ার ঠেলায় খাইতে খাইতে অবস্থা শেষ। নবী রাসূলেরা গেলে খাওয়াইতো না, কারণ কি? অর্থাৎ নবী রাসূলেরা দাওয়াতকে কাটছাট করা, শর্টকাট বানানোর এই পদ্ধতি জানতেন না। আমরা দাওয়াতকে শর্টকাট করার পদ্ধতি শিখে গেছি। এই জন্য আমাদের দাওয়াতের সাথে ওই নবীওয়ালা দাওয়াতের মিল নেই। এই জন্য নবীওয়ালা দাওয়াতের প্রতিফলন একরকম, আমাদের দাওয়াতের প্রতিফলন ভিন্ন রকম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির, তাদের ইচ্ছার আপনি ইত্তেবা করবেন না। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আর আপনি এই ঘোষণা দিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেন, মিন কিতাবিন, আল্লাহর নির্ধারণ থেকে, সেই লাউহে মাহফুজ থেকে, আমি সেইগুলোর উপরে ঈমান আনি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, তোমাদের ভিতরে ইনসাফ করার জন্য আমাকে আল্লাহ নির্দেশ দেন। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদেরও রব, তোমাদেরও রব, সবারই রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের আর তোমাদের মধ্যে কোনো হুজ্জত নাই। হুজ্জত নাই মানে আমাদের কারণে তোমরা জাহান্নামে যাবে না, তোমাদের কারণে আমরা জাহান্নামে যাব না, বা আমাদেরকে তোমরা হুজ্জত বানাতে পারবে না, তোমাদেরকে আমরা হুজ্জত বানাতে পারবে না। অর্থাৎ প্রত্যেকের আলাদাভাবে, তোমাদের আমল দিয়ে তোমাদেরকে জান্নাতে যেতে হবে, আমাদের আমল দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমার আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। বর্তমানে অনেকে দেখবেন যে মানে আল্লাহওয়ালা লোক পাইলে, দিনদার লোক পাইলে, আমলের লোক পাইলে তার পিছে ঘুরে। ভালো কথা, সালেহীনদের সোহবতে থাকতে হবে, এটা ভালো জিনিস, কিন্তু নিজে আমল করে না। তো কি হুজুরের আমল দিয়ে আমি কি জান্নাত পাবো? হুজুর আমল করে, আমিও আমল করব। তাহলে উনি ওনার আমল দিয়ে যেমন আল্লাহ পাকের মুকাররাবিন হবেন, সালেহীন হবেন, আমিও এরকম আমল দিয়ে সালেহীন হতে হবে, মুকাররাবিন হতে হবে। আরেকজনের আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব, এই আশা পোষণ করা যাবে না। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একদিন একত্রিত করবেন, সেই রাব্বুল আলামিনের দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বা'দি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাদাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ। রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, এরপরেও যে মানুষগুলো আল্লাহর ব্যাপারে তর্ক বিতর্ক করে, মিন বা'দি মাস্তুজিবা লাহু, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে, তাওহীদকে গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নেওয়ার পরেও তাদের সাথে আল্লাহকে নিয়ে হুজ্জত ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের সমস্ত হুজ্জত, সমস্ত দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনো দামে নাই। ওয়া আলাইহিম গাদাবুন, তাদের উপরে আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। অনেকে দেখবেন নাস্তিকদের জবাব দেওয়ার জন্য অনেক পাগল, খুব তৎপর। আমাদেরকে বলে অনেকে, কি সাহেব, কি নাস্তিকদের বিরুদ্ধে কিছু বলেন না কেন? নাস্তিকেরা এইভাবে নাস্তিক হয়ে যাচ্ছে, কত কিছু ইসলামের বিরুদ্ধে লিখতেছে, বলতেছে, আপনারা কিছু জবাব দেন না এগুলার। আল্লাহ পাক বলছেন, নাস্তিকদের জবাব হলো হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের সমস্ত হুজ্জাত, তাদের সমস্ত যুক্তি আল্লাহর কাছে বাতিল।
এগুলোর জবাব দেওয়ার কোনো দরকার না। জবাব দেওয়া মানে আপনি নাস্তিককে আরো মূল্যায়ন করে নিলেন, নাস্তিককে উপরে তুলে দিলেন, নাস্তিককে তার মতামতটাকে আরো প্রচার প্রসার করে দিলেন। নাস্তিক যার কপালে হেদায়েত নেই সে নাস্তিক হয়ে যাক, যার কপালে আল্লাহ পাক হেদায়েত রাখছেন সে জীবনেও কোনোদিন নাস্তিক হবে না। আল্লাহ পাক বলেন এদের জন্য আল্লাহর গজব এবং কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ রাখছেন। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন হক সহকারে কিতাব এবং মিজান নাজিল করেছেন। আল্লাহ পাক কিতাবও নাজিল করছেন, আবার মিজানও নাজিল করছেন। মিজানটা কি? কিতাব তো আমরা বুঝছি কোরআন, আল্লাহ পাক বলছে কোরআনের সাথে আবার মিজানও নাজিল করছেন। মিজানটা হলো কোরআনে কারিমের আমল করার যোগ্যতা, এটাও আল্লাহ পাক নাজিল করেন। কোরআনে কারিম বুঝার যোগ্যতা, এটাও আল্লাহ পাক নাজিল করেন। হক বাতিল মাপার দণ্ড, এটাও আল্লাহ নাজিল করেন। দাড়ি পাল্লা দিয়ে মানুষ মাপে না, এই মিজান মানে কোনো মুফাসসিরিন এখানে ব্যাখ্যা করেছে হক আর বাতিল মাপার মাধ্যম, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা কারীব। আর আপনি জানেন না কিয়ামত একেবারে নিকটবর্তী, কিয়ামত একেবারে কারীব। তার অর্থ হলো অর্থাৎ আপনি পৃথিবীতে আসা এটাই কিয়ামতের একটা বড় লক্ষণ। মানে শেষ নবী এসে গেছে, এরপরে আর নবী নেই, এরপরে সামনে আছে কিয়ামত। কিয়ামত একেবারে নিকটবর্তী। ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা। রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে না তারাই কিয়ামতের জন্য তাড়াহুড়া করে। ঈমান যারা আনে কিয়ামতের জন্য তাড়াহুড়া করা দরকার কার? তাদের। কারণ তারা ঈমান আনছে, তারা খালি কিয়ামত তাড়াতাড়ি হলে তো লাভ তাদের, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ঈমান আনে নাই তারাই কিয়ামতের জন্য তাড়াহুড়া করতেছে। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক। রাব্বুল আলামিন বলতেছে যারা ঈমানদার তারা ওই কিয়ামতের ভয়ে ভীত। মানে যারা ঈমান এনেছে তারা কিয়ামত তাড়াতাড়ি আসুক এটা চায় না, কারণ তারা কিয়ামতকে খুব ভয় করে। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক। তারা ভালো করে জানে কিয়ামতটা হক, অবশ্যই হবে, এটা সত্য জিনিস। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিন বাঈদ। জেনে রাখো যেই মানুষেরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করে, লাফি দালালিন বাঈদ, এরা গোমরাহির অনেক দূরে চলে গেছে। খালি গোমরাহির মধ্যে না, অনেক দূরে চলে গেছে গোমরাহির ব্যাপারে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি খুবই অনুগ্রহশীল। ইয়ারযুকু মান ইয়াশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন এই হেদায়েতের রিজিক দেন। রিজিক দুই রকমের, আমরা মনে করি গেলে খাওয়া দাওয়া, তারপরে পোশাক আশাক, টাকা পয়সা, এগুলোই রিজিক। হেদায়েতটাও বড় রিজিক। বান্দার দুই ধরনের রিজিক লাগে, শরীরের জন্য রিজিক লাগে, রুহের জন্য রিজিক লাগে। তো রুহের রিজিক হলো আপনার খাওয়া দাওয়া, পোশাক আশাক, এসব কিছু হলো শরীরের রিজিক। আর রুহের রিজিকটা হলো ঈমান, হেদায়েত। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তার বান্দাদেরকে অনুগ্রহ করে, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক ওই রিজিকটা, হেদায়েতের রিজিকটা আল্লাহ পাক দান করেন। ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। আল্লাহ রাব্বুল আলামিন মহা শক্তিশালী, মহা পরাক্রমশালী। দেখেন একটু পরে পরে আল্লাহর পরিচয় দিচ্ছেন, ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ, আল্লাহর মারিফত, যে আল্লাহর দুইটা পরিচয়, একটা কাবি আর একটা আযীজ। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ফসল বেশি করে বপন করে, আখিরাতের কৃষিকাজ বেশি করে, আখিরাতের চাষাবাদ করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার কৃষি ক্ষেত্রের মধ্যে, শস্য ক্ষেত্রের মধ্যে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আখিরাতের কাজ যারা করে, আখিরাতের আমল যারা করে, আমি খালি তাদের আমলের প্রতিদান বাড়াইতে থাকি। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যারা শুধু দুনিয়ার চাষাবাদ করতে চায়, নুতিহি মিনহা, আমি তাদেরকে খালি দুনিয়ায় দিই। এই জন্য যে ব্যক্তি দুনিয়ার পিছনে হাঁটবে আল্লাহ তাকে দেখবেন খালি দুনিয়ায় দিতেছে, খালি দুনিয়ায় দিতেছে। আর যে আখিরাতের পিছনে হাঁটতেছে
তাকে আল্লাহ পাক শুধু আখিরাতে দিতেছে, আল্লাহ পাক সেটা অনেক গুণ বাড়িয়ে দিতেছে। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু যে দুনিয়ার চাষাবাদ করতেছে আখিরাতে তার জন্য কোনো অংশই নাই, আখিরাতে সে কিছুই পাওয়ার সম্ভাবনা নাই। এটাকে আল্লাহ পাক কোরআন কারীমে অন্য জায়গায় এইভাবে বলতেন, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা বলে রব্বুল আলামিন আমাদেরকে খালি দুনিয়াতে দাও, দুনিয়াতে দাও, দুনিয়াতে দাও, এদের জন্য আখিরাতে কিছুই নেই। আর যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। সুবহানাল্লাহ। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। একটু আগে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিতেন যে সারা আলাকুম মিনাদ-দীন, আল্লাহ তোমাদের জন্য ওই দিনকে বিধিবদ্ধ করেছেন যে দিনটা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। আর মুশরিকদের দিনটা কিসের উপরে প্রতিষ্ঠিত? শিরকের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য আল্লাহ পাক বলেছেন আম লাহুম শুরাকা, তাদের কি এমন কোন শুরাকা আছে, এমন কোন মাবুদ আছে, শারাউ লাহুম মিনাদ-দীন, তাদের জন্য এমন দ্বীনের শরীয়ত বিধিবদ্ধ করেছে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অনুমতি দেন নাই, পারমিশন দেন নাই। অর্থাৎ শিরকের ব্যাপারে যে দিন শিরকের উপরে প্রতিষ্ঠিত, যে দিনের অনুমোদন আল্লাহ দেন নাই, এইটা তাদের জন্য কে বানাইলো? সে কে? ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম, যদি রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত না থাকতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক আর বাতিলকে আলাদা করবেন, পৃথক করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনই ফয়সালা করে দিতেন। অর্থাৎ ওই বাতিল মাবুদ এবং বাতিল মাবুদের অনুসারীদেরকে আল্লাহ পাক এখনই ধ্বংস করে দিতেন। ওয়া ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আলীম, কঠিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। এখানে জালেম মানে কারা? শিরক করে। এখানে জালেম মানে মুশরিক। শিরককে আল্লাহ পাক জুলুম বলেছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। এখানে জুলুম মানে বেশিরকিন, তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই। এরাই হলো জান্নাতি, এরাই হলো নিরাপদ। তারা যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, রাব্বুল আলামিন বলেন জালেমদেরকে আপনি দেখতে পাবেন মুশফিকিনা মিম্মা কাসাবু, তারা যা কিছু উপার্জন করে সেই উপার্জন নিয়ে তারা পরিতৃপ্তিতে আছে। ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, এটাই তাদের জন্য বাস্তব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাত, অর্থাৎ ওই জালেমদের জন্য, মুশরিকদের জন্য তারা যেটা উপার্জন করে এটাই শুধু তাদের জন্য আছে, আর কিছু নাই। কিন্তু যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, ফি রাউদাতিল জান্নাত, তারা থাকবে জান্নাতের বাগান সমূহে। সুবহানাল্লাহ। রাউদাতিল জান্নাত, জান্নাতের রাউদা সমূহে, বাগান সমূহে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, শুধু বাগানের মধ্যে থাকবে না, তারা তাদের রবের নিকটে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। যা খাইতে চাইবেন, যে জিনিস খাইতে চান, আল্লাহ পাক জান্নাতের ভিতরে সব ব্যবস্থা রাখছেন। যে জিনিস পড়তে চান, যে পোশাক পড়তে চান, আল্লাহ পাক সেই পোশাকের ব্যবস্থা জান্নাতের ভিতরে রেখেছেন। অর্থাৎ বান্দার মনের যা ইচ্ছা আছে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আল্লাহর কোন বান্দা যদি এই অনুগ্রহগুলা পায়, এটাই হলো ফাদলুল কাবীর, এটাই হলো রব্বুল আলামিনের বিরাট অনুগ্রহ, বিরাট নিয়ামত। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে এই সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন শুধু ওই বান্দাদেরকে দেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার,
জান্নাতের সুসংবাদ আল্লাহ শুধু কাদেরকে দেন? ইমানদার। তাহলে ইমানবিহীন কেউ জান্নাতে যাবে? এখন বর্তমানে অনেক মুসলমান আছে এরকম বিশ্বাস করে, যত ধর্মাবলম্বী পৃথিবীতে আছে সবাই বেহেশতে যাবে। নাউযুবিল্লাহ। এক ধর্ম পালন করলে হয়, সবগুলো আল্লাহর ধর্ম। এরকম দেখবেন অনেক মুসলিমের মুখ দিয়ে এই জাতীয় কথা বাইরে, এই জাতীয় বিশ্বাস আছে অনেকের মধ্যে। এটা শিরকি বিশ্বাস। বরং এই বিশ্বাস পোষণ করলে তার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন জান্নাত পাইতে হলে ঈমান লাগবে। ঈমানবিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জান্নাত দিবেন না। এরপরে যদি আল্লাহ দিয়ে দেয় আমাদের কিছু করার নাই, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর জান্নাত যাকে মনে চায় তাকে দিবেন, আমাদের কি? কিন্তু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত যত জায়গায় জান্নাতের কথা বলছেন, ঈমানের কথা বলছেন। ঈমানবিহীন আল্লাহ কাউকে জান্নাত দিবেন এই কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন নাই। এজন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ শুধু তাদেরকে দেন যারা ঈমানদার ও আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে। তাহলে বোঝা যায় শুধু ঈমান হলেও জান্নাতে যাওয়া যাবে না, সাথে কি লাগবে? আমলে সালেহ। আমলে সালেহ লাগবে। এই জন্য ঈমানের তিনটি অংশ, তিনটি আরকান। কি কি? তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে। আর আমলে বিল আরকান, কাজে পরিণত করতে হবে। তিনটা মিলে ঈমান। শুধু অন্তরে বিশ্বাস করছে, মুখেও স্বীকার করে না বা আমলও করে না, তার ঈমান আছে। অন্তরে আপনার এই যে আবু তালেব তো অন্তরে অন্তরে ঈমান আনছে, ভিতরে ভিতরে, কিন্তু স্বীকার করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি জবানে স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবু তালেব স্বীকৃতি দেয় নাই। এই জন্য সে ঈমান হয় নাই। সে মুশরিক অবস্থায় মারা গেছে, ঈমান অবস্থায় মারা যেতে পারে নাই। আবার অনেকে মুখে স্বীকার করছে কিন্তু অন্তরের ভিতরে ঈমান ছিল না, যেমন মুনাফিকরা মুখে স্বীকৃতি দিচ্ছে, ঈমানের ঘোষণা দিচ্ছে, কিন্তু ভিতরে অন্তরের ভিতরে বিশ্বাস ছিল না। এই তিনটা মিলে ঈমান পরিপূর্ণ হয়। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাব্বুল আলামিন বলেন রাসূল আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমাদেরকে দাওয়াত দিই, তোমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকি, এর বিনিময়ে আমি কোনো উজরত তোমাদের কাছে কামনা করি না। মানে আমি তোমাদেরকে বলি না যে আমার এই দাওয়াতের পারিশ্রমিক দিতে হবে, তোমাদেরকে এত টাকা দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, এই জাতীয় কথা আমি তোমাদের কাছে বলি না। তাহলে নবীওয়ালা দাওয়াত, এটার বৈশিষ্ট্য হলো যে মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গেলে কোনো কন্ট্যাক্ট করে যে এত হাজার টাকা না দিলে আমি যাব না, এরকম উজরত কামনা করা জায়েজ নাই। যদি যায় কেউ কন্ট্যাক্ট করে এরকম যে আমাকে 50,000 টাকা না দিলে মাহফিলে যাব না, বা আমার পিছনে কত লোক টাকা নিয়ে নিয়ে ঘুরে 1 লাখ টাকা দিয়েও আমার সিরিয়াল পায় না, এইরকম কন্ট্যাক্ট করে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, এত টাকা, এরকম যদি দাওয়াত দেয় এটা নবীওয়ালা দাওয়াত হবে না। এটা নবীওয়ালা দাওয়াতের সাথে মিল নেই। কারণ প্রত্যেক নবীরে বলছে লা আসআলুকুম আলাইহি আজরা, যে আমরা তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো উজরত কামনা করি না। তাই বলে কি আবার ওলামায়ে কেরাম দাওয়াত দিতে আসলে একবারে কিচ্ছু দিবেন না নাকি? যে আল্লাহ পাক মানা করতে উজরত দেওয়া যাবে না। উজরত বলছে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে চাই না। তাহলে নবীওয়ালা বৈশিষ্ট্য হলো মানে নির্দিষ্ট করে চান না যে আমাকে এত টাকা দিতে হবে। কিন্তু উনি যে কষ্ট করে আসছেন, আপনি যদি কিছু দেন চাওয়া ব্যতীত, সেটা না জায়েজ নয়। আর যদি আপনি দায়ীদের পৃষ্ঠপোষক না হন, তা দায়ীদের পরিবার পরিজন সংসার চলবে কেন? উনি সারা জীবন দাওয়াত দিবে আর পরিবার না খেয়ে মারা যাবে, এরকম দায়ী তো হতে পারবেন না। এই জন্য নবী রাসূলেরা বলতেন লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে কোনো উজরত আমরা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমরা যদি ইসলাম গ্রহণ করো আর না করো, তোমাদের আত্মীয়তার সম্পর্ক কিন্তু আমি তোমাদের কাছে চাই। মানে আত্মীয়তার সম্পর্ক আমি নষ্ট করব না। তোমরা আমার চাচা থাকবা, জ্যাঠা থাকবা, সব থাকবা, কিন্তু তোমাদের মধ্যে আমার ইমানি সম্পর্ক থাকবে না, ইমানি মহব্বত থাকবে না, কিন্তু আত্মীয়তার সম্পর্ক থাকবে।
তাহলে দাওয়াত দিতে গেলে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে দেন তো দাওয়াত দিবেন কেমনে? আপনাকে আত্মীয়র বাড়িতেই যান না, আত্মীয়র খোঁজ খবর নেন না, তো আত্মীয়কে দাওয়াত দিলে তো আত্মীয় আপনার কথা শুনবে না। এই জন্য আত্মীয়র সাথে ইসলাম গ্রহণ করুক আর না করুক, শিরক করুক আর বেদাত করুক, সম্পর্ক কিন্তু রাখতে হবে। সম্পর্ক রেখে আস্তে আস্তে তাদেরকে আল্লাহর দ্বীনের, সহি দ্বীনের দাওয়াত দিতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আত্মীয় স্বজন হিসাবে যে মহব্বতটা যেটা দরকার সেটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে চাই। ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি হাসানা অর্জন করে, কল্যাণ অর্জন করে, আমি তার কল্যাণকে আরো বাড়িয়ে দিই। ইন্নাল্লাহা গাফুরুন শাকুর, কারণ আল্লাহ রব্বুল আলামিন গাফুর এবং শাকুর। দেখেন আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়, দুটা পরিচয় দিচ্ছেন, একটা গাফুর আর একটা শাকুর। গাফুর মানে তার কাছে ক্ষমা চাইলে যত বড় গুনাহগার হোক আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর শাকুর মানে শুকর গুজার করলে আল্লাহ পাক ওই শুকর গুজার বান্দাদেরকে আরো বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবা, তারা কি এই কথা বলতে চায় যে আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা আরোপ করতেছেন। ফাইয়াশা ইল্লাহু ইয়াখতিম আলা কলবিক, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কলবের উপরে মোহর মেরে দিতে পারেন। আল্লাহর এমন ক্ষমতা আছে যে আপনি আল্লাহর ব্যাপারে যদি কোনো মিথ্যা কথা বলতেন তা আল্লাহ পাক ইয়াখতিম আলা কলবিক, আপনার কলবের উপরে মোহর মেরে দিতেন। অর্থাৎ আল্লাহর ব্যাপারে কোনো কথা বানিয়ে বলার ক্ষমতা আপনার নাই। ওয়ায়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিশ্চিহ্ন করে দিবেন, হককে তিনি তার কালেমা দ্বারা প্রতিষ্ঠিত করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, রাসূল এই গভীর অন্ধকার, এই মাক্কি জীবনের অন্ধকার কেটে যাওয়ার পরে আল্লাহ পাক ইয়ামহুল্লাহুল বাতিল, এক সময় বাতিলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিবেন। ওয়া ইউহিক্কুল হাক্কা, হককে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন। এইটা আল্লাহ পাক অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় এই মক্কাতে বাতিলকে নিশ্চিহ্ন করে দিতেন, হককে আল্লাহ পাক বিজয়ী করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মূর্তি ভাঙতেছেন আর বলতেছিলেন কি, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে থেকে পূর্বাভাস দিতেন, অচিরেই এই মক্কার সব বাতিল ধুয়ে মুছে যাবে, হক এখানে প্রতিষ্ঠিত হবে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহর মারিফত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে, মনের ভিতরে কি আছে সেটার ব্যাপারে ভালো করে জানেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বিচার করতে গেলে কোনো উকিল ব্যারিস্টার লাগবে? আল্লাহর কাছে কোনো উকিল নিয়োগ দেওয়া যাবে? শয়তান মানুষের মধ্যে এই চিন্তাধারা ঢুকায় যে শোনো, দুনিয়াতে সাধারণ কোর্টে বিচার হয়, এই বিচারের জন্য গেলে তুমি উকিল নিয়োগ দিতে হয়। তুমি কি সরাসরি বিচারপতির সাথে কথা বলতে পারো? উকিল নিয়োগ দেওয়া লাগে না? কিয়ামতের ময়দানে তোমার কঠিন বিচার হবে, আল্লাহর আদালত বসবে, সেই আদালতে তুমি উকিল ছাড়া, ব্যারিস্টার ছাড়া নিজে নিজে চলে যাবে। শয়তান মানুষের মনের মধ্যে এটা খোঁচানোর পর মানুষ তো আসলে তো ঠিক কথা। এবার সে উকিল ব্যারিস্টার খুঁজতে থাকে, কোন উকিল ধরবো, কোন উকিলে তাকে ট্রেনে করে জান্নাতে নিয়ে যেতে পারবো, কোন উকিলে বাসে করে নিতে পারবো, কোন উকিলে জাহাজে করে নিতে পারবো, কোন উকিলে কিভাবে নিতে পারবো। আর অনেক উকিলও এরকম বসে থাকে যে মানুষ খুঁজে, তার লোক খুঁজে যে কিয়ামতের ময়দানে আমার উকিল নিয়োগ দাও, বাস তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাবো, নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উকিল নিয়োগ দেওয়ার দরকার নাই। এই জন্য ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, দুনিয়ার বিচারক যখন বিচার করেন, আমি যে অপরাধ করছি এটা বিচারক দেখেন নাই, তিনি সাক্ষীর ভিত্তিতে, উকিলের আইনের বিধিবিধানের ভিত্তিতে তারপরে যে উনি বিচার করবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন, তিনি তো আমার অপরাধ দেখছেন, আমি গুনাহ করছি যে সরাসরি দেখছেন। আবার ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, যেটা বাইরে দেখা যায় না, ভিতরে নড়াচড়া করছে, সেটাও দেখছেন, সুবহানাল্লাহ। তো সেই আদালতে বিচার করতে গেলে কোনো উকিল লাগে?
তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন, কেরামান কাতিবিন দিয়ে লিখে রাখছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর সাক্ষী বানিয়ে রাখছেন। এগুলো হলো বোবা সাক্ষী। বোবা সাক্ষী বুঝেন না? অনেক সময় দেখবেন যে পাগল বসে কিছু জানে না, কিন্তু সে কিন্তু সব খবর রাখতেছে, আছে না এরকম? এইগুলো হলো এরকম পাগল, চুপ করে বসে দিচ্ছে, কোনো কথা কয় না। এই হাত এগুলা, পা এগুলা, চোখ এগুলা, আমরা যেমনি নড়াচড়া করি এমনি নড়াচড়া করে, যেমনি করি, মনে হচ্ছে কিছু জানে না, ঠিক না? মনে হয় যে শরীরে এগুলো কিছুই জানে না, চুপ করে বসে আছে। এইগুলোই কি আমাদের দিন কথা বলা শুরু করে দিবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাব্বুল আলামিন বলেন, তাদের মুখের মধ্যে সেদিন তালা লাগাই দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, এদের জবান খুলে যাবে, এরা কথা বলে দিবে। এরা সাক্ষী, আমার অপরাধের সাক্ষী এখানেই আছে। আমার পা গুলো সাক্ষী দেওয়া শুরু করে দিবে, চোখগুলো কথা বলা শুরু করবে, নাক কথা বলা শুরু করবে, কান কথা বলা শুরু করবে, এগুলো সবগুলোর জবান খুলে যাবে। এক বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত কয়টা আল্লাহর সাক্ষী দেখেন, সব সাক্ষী চুপ মারি বসে দিচ্ছে। কে মনে হয় যে কিচ্ছু জানে না, কোনো কথাও বলে না, কিছুই করে না, কিন্তু এগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়োগকৃত একজন একজন সাক্ষী। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করবেন, তখন কোনো উকিল ব্যারিস্টার দরকার আছে? আল্লাহু আকবার। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় জেনে নাও, আমি রবকে। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, তিনি হলেন সেই আল্লাহ যিনি তার বান্দাদের তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহর বড় পরিচয়, তিনি বান্দার তাওবা কবুল করেন। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করছে। এরপরে তার নফসে লাওয়ামার তাড়নায় একদিন সে ইচ্ছা করলো তাওবা করবে। তাওবা করার জন্য একজন আলেমের কাছে গেলেন, গিয়ে বলেন, হাল্লি মিন তাওবা, আমার জন্য কোনো তাওবা আছে কিনা? ওই আলেম বললেন, না, তোমার কোনো তওবা নাই, তুমি 99 জন মানুষকে হত্যা করছো, তারপরে আবার তওবা খুঁজো? বাস, উনি এবার রাগে ক্ষিপ্ত হয়ে, এজন্য দায়ীরা কখনো, ওলামায়ে কেরাম কখনো মানে রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না। এটা আপনার বিচারপতিরা যখন শপথ নেয়, কোনো গুরুত্বপূর্ণ পদে শপথ নেয়, তখন এরকম এই কথাটা থাকে যে রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো রায় তিনি দিবেন না। এজন্য ওলামায়ে কেরাম কথা বলার সময় রাগ করে কথা বলা যাবে না। তার সামনে শ্রোতা বা যিনি ফতোয়া জানতে আসছেন, তিনি অনেক উল্টাপাল্টা বলতে পারেন, কিন্তু যিনি মুফতি, যিনি আলেম, তিনি কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কথা বলবেন না। উনি এখানে বলে ফেলছে, না, তোমার কোনো তওবা নাই, বাস এই লোকের মেজাজ আরো খারাপ হয়েছে, ওনাকেও মেরে ফেলছে। কয়জন হয়েছে? 100 জন। এরপরে আরেকজন আলেমের কাছে গেছেন, যাই বলছেন, হাল্লি মিন তাওবা, আমার কোনো তাওবা আছে কিনা? বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আমার কোনো তওবা আছে কিনা? বলছে, হ্যাঁ, অবশ্যই তওবা আছে। তওবা নাই, কে করছে তোমার? এটা হলো দায়ের পরিচয়। অনেকে আসি কয়, হুজুর মিলাদ আছে নাকি ইসলামে? যদি কোন না মিলাদ নাই, এই লোকের মনটা খারাপ হয়ে যায়, আহারে এত জীবনে এত টাকা খরচ করলাম, এত কিছু করলাম, সব বুঝি বেহুদা গেছে, লোকটার মন খারাপ। যদি কোন আরে মিলাদ নাই, কে কইছে মিলাদ আছে? এবার লোকটা বসে। এটা আমার দাওয়াতি জীবনের, আমার বাস্তব অভিজ্ঞতায় দেখি। মিলাদ নাই, আপনারা কে কইছে মিলাদ আছে? এবার কয়, না হুজুর এটা ঠিক আছে, হুজুর এটাই বলছে কি মিলাদ আছে। হ্যাঁ, তাহলে বোঝা যায় আছে। এবার বসে শোনার জন্য মনোযোগ দিয়ে শুনবে। এবার কি কয়? প্রথমে যদি বলে যে আরে মিয়া মিলাদ নাই, জান, একবারে মন খারাপ। যদি বলেন যে মিলাদ আছে, মিলাদ তো আছে, আসলে নাই। জামিয়া তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাবে কায়েম করছেন, বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা এসেছে। মিলাদ আছে, কিন্তু মিলাদের রূপটা বিকৃত হয়ে গেছে। মানে আমাদের সামনে যেটা মিলাদ, এটা মিলাদ না, এটা বিকৃত মিলাদ, কিন্তু অরিজিনাল কোরআন সুন্নাহর মিলাদ আছে। এইভাবে একজন আসে, হুজুর মোরাকাবা আছে না? মোরাকাবা নাই, আপনারা কে কইছে? মোরাকাবাও আছে। হুজুর মুশাহাদা আছে না? মুশাহাদাও আছে। সবে আছে, কিন্তু এগুলো বিকৃত হয়ে গেছে। হুজুর মারেফত আছে না? মারেফতও আছে। আজকে মারেফতের বয়ান করলাম না, এগুলোই তো মারেফত। মারেফত নাই, কে কইছে? মারেফত বিকৃত হয়ে গেছে।
তারপর একজন আছে কি হুজুর হাকিকত আছে না, হাকিকত আছে, সবে আছে, কিন্তু এগুলো সব বিকৃত রূপ। তা ওই আলেম বললেন যে অবশ্যই তওবা আছে। তওবা নাই কেন? তা কিভাবে আমি তওবা করবো? তিনি বললেন, শোনো, তুমি তওবা করার পরে তুমি যেখানে আছো, যে অঞ্চলে, যে এলাকায় আছো, এখানে তুমি আল্লাহর দ্বীনের উপরে থাকতে পারবা না। তোমাকে হিজরত করে দারুল ইসলামে চলে যেতে হবে। এটা দারুল কুফর, এখান থেকে হিজরত করে তোমাকে দারুল ইসলামে যেতে হবে। ওখানে দেখবে আল্লাহর অনেক বান্দা আল্লাহর দ্বীনের উপরে চলতেছে, তুমি ওখানে চলে যাও। বাস, এই লোক বাড়িতে এসে এখান থেকে রওনা দিচ্ছে, হিজরত করে চলে যাচ্ছেন, তওবা করে ওইদিকে চলে যাচ্ছেন। এই হিজরতটা হলো মিনাল শিরকে মিনাল কুফরে ইলাল ঈমান। মানে হিজরত বিভিন্ন রকমের হয়। একটা হলো আপনি গুনাহ ছেড়ে দিয়ে আপনি আল্লাহর আনুগত্যের দিকে আসা, এটাও বিরাট হিজরত। এই হিজরত করে উনি যাচ্ছেন, রাস্তার মধ্যে মালাকুল মাউত চলে আসছেন। মালাকুল মাউতের সাথে মালাইকাতুর রহমাও আসছেন, রহমতের ফেরেশতারাও আসছেন, আযাবের ফেরেশতাও আসছেন। আযাবের ফেরেশতা বলতেছে এই লোক অনেক খারাপ, এর রূহ বের করার দায়িত্ব আমাদের। আবার রহমতের ফেরেশতা বলতেছে না, এই লোক খারাপ ঠিক আছে, কিন্তু এই লোক তওবা করছে, এই লোকের রূহ আমরা নিব। দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিলেন যে এই লোকটা যেখান থেকে রওনা দিছে, যেখানে যাবে, মাঝখানের দূরত্বটা মেপে পেল কত কিলোমিটার। এত কিলোমিটারের মধ্যে অর্ধেকের থেকে সে বেশি গেছে কিনা দেখো। যদি অর্ধেকের থেকে বেশি যায়, বুঝতে হবে সে তওবার দিকে বেশি আগাইছে। অর্ধেকের থেকে যদি কম যায়, তো বুঝতে হবে সেই এই দিকেই এখনো বেশি রয়ে গেছে, তওবার দিকে বেশি দূর আগায় নাই। মেপে দেখা হলো সে অর্ধেকের থেকে বেশি তওবার দিকে আগাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন এই মানুষটার রূহ কবজ করবে মালাইকাতুর রাহমাহ। সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতারা রূহ কবজ করবে। সে এখনো তওবা পর্যন্ত পৌঁছে নাই, তওবার জন্য রওনা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রহমান, কেমন রাহিম, কেমন গফুর, আল্লাহ পাক তার তওবা কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমির মধ্যে কোন লোক তার একমাত্র বাহন ওট নিয়ে রওনা হয়েছে। মরুভূমির মধ্যে ওটটাকে একটা গাছের সাথে বেঁধে ঘুমাইতেছিল লোকটা, কিন্তু ওটটা ওই রশি ছিঁড়ে কোন দিকে পালাই গেছে, হারাই গেছে। পুরা মরুভূমির মধ্যে সে খুঁজে খুঁজে আর ওটটা খুঁজে পায় না। সে একেবারে নিরাশ হয়ে আবার সে গাছের নিচে বসে আছে। হঠাৎ করে দেখে তার ওটটা তার সামনে এসে দাঁড়ায় রয়েছে। এমন সময় লোকটা এত খুশি, খুশিতে সেই বলতেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। লোকটা খুশিতে মানে কি বলবো এটাই ভুলে গেছে, বলতেছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আসলে কথা হবে কি, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার রব, কিন্তু উল্টা বলে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মরুভূমির পথে, মরুভূমির রাস্তায় ওই ওটটা হারিয়ে যাওয়ার পরে, এই প্রতীক ওটটা পাওয়ার পরে যে খুশি হয়, আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তা হারিয়ে অন্যদিকে চলে যাওয়ার পরে এই লোকটা যদি আবার রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, রব্বুল আলামিন এর থেকে হাজার হাজার গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এত বেশি খুশি হন যে বান্দা আমার দিকে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আশার নামাজ পড়ে ঘরে আসে। ঘরে আসার পরে এক মহিলা দরজা খটখট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, খুলে দেখে এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলতেছে, আবু হুরায়রা একটা মাসালা জানার জন্য আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাসালাটা কি? বললেন, আমার মতো গুনাহ দুনিয়ার কম নারী করছে, কারণ আমি পতিতা বৃত্তি করতাম, জিনার ব্যবসা করতাম। করতে করতে এমন সময় আমার অবৈধ সন্তানও জন্মগ্রহণ করছে। এত বড় নাফরমানি করছি, আল্লাহ পাক এটা মাফ করবেন কিনা, এটার কোনো তওবা আছে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো তওবা নাই। এত বড় গুনাহ করলে আবার তওবা থাকে নাকি? কোনো তওবা নাই, যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল রাত্রে এক মহিলা আমার কাছে এরকম একটা মাসালা জানতে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি কি কোরআনে কারীমের সূরা আল ফুরকানের ওই আয়াতটা পড়ো নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে অতীতের গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেনই, আবার ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ হবে, আবার গুনাহগুলো নেকিতে রূপান্তর হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ওই মহিলাকে খোঁজেন, মহিলাকে পাওয়া গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ দিলেন। মহিলার সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, বলেন আমার রব কত বড় রহমান, কত বড় গফুর। আল্লাহু আকবার। এইরকম গুনাহ আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা এরকম হাদিসের মধ্যে আসছে। আল্লাহ পাক তওবা কেমনে কবুল করেন। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্নাকাটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, সাহাবী কাঁদো কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অপরাধ করছি, এমন অন্যায় করছি যেটা মুখে দিয়ে উচ্চারণ করতেও ভয় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী কেমন অন্যায়, কেমন আচরণ আমাকে একটু বলো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহেলি যুগে কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে কন্যা সন্তানকে এনে জীবন্ত কবর দিছি। কন্যা সন্তানটাকে যখন কবর দিচ্ছিলাম, কন্যা সন্তান আব্বা বলে চিৎকার দিছিল। এখন আমি যখন ঘুমাই, একটু চোখ লাগে, আমার ওই মেয়ের আব্বা বলে চিৎকার আমি শুনতে পাই। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী যখন ঘটনা বর্ণনা করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা শুনলেন। শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে বলে দেন, গুনাহ করতে করতে করতে, নফসের উপরে বাড়াবাড়ি করতে করতে অনেক দূর পৌঁছে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর বড় পরিচয়, তিনি ইয়াকবালু তাওবাতা আন ইবাদি, তিনি বান্দার তওবা কবুল করেন। এজন্য আল্লাহ নিজের নামে রাখছেন তাওয়াব। তাওয়াব মানে কি? তওবা কবুলকারী। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ হলেন তিনি যিনি বান্দার গুনাহগুলোকে দূর করে দেন, গুনাহ মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো আল্লাহ পাক সব জানেন। ওয়া ইয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি, ঈমানদার এবং যারা আমলে সালেহ করে তারা যখন এই আল্লাহকে ডাক দেয় আল্লাহ সব শুনেন। সুবহানাল্লাহ। যা দোয়া করে ঈমানদার সব কবুল হয়। অনেকে এই এশার নামাজে দোয়া করি, বাড়িতে যায় এটা রেজাল্ট চায়, দেরি করতে পারে না। মানুষের অভ্যাস হলো দোয়া কত তাড়াতাড়ি ফলাফল আসে এটা খোঁজে। দোয়া করছি যখন, অথবা ইমাম সাহেবের যায় কয়, হুজুর একটা দোয়া করেন তো দেখি, তো হুজুরে দোয়া করে দিচ্ছে। তো মনে করে যে রাত্রে এশার নামাজে দোয়া করছে, ফজরের আগে দোয়ার রেজাল্ট চলে আসবে, এত তাড়াতাড়ি চায়। যদি না আসে কয় মনে হয় দোয়া কবুল হয় নাই। কয় এখনকার হুজুরেরা দোয়া করলে দোয়া কবুল হয় না। এরকম এক সময় হুজুরেরা ছিল, চা দোকানের গল্প, কয়েক সময় হুজুরেরা ছিল গ্লাসের মধ্যে ফু দিলে সাথে সাথে গ্লাস পাটে গেছে। আর এখন হুজুরেরা দোয়া করতে করতে চোখের পানি বাসায় ফেলায়, তাও দোয়া কবুল হয় না। অর্থাৎ দোয়ার রেজাল্ট সাথে সাথে চায়, এটা আমাদের অভ্যাস। কিন্তু দোয়া, সমস্ত দোয়া আল্লাহ পাক ইমানদারদের কবুল করেন, কিন্তু এটার ফলাফল সব আসবে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য কল্যাণ মনে করবেন, এটার রেজাল্ট আসবে। আর যেটা আল্লাহ পাক কল্যাণ মনে করবেন না, সেটা সেই দোয়ার ফলাফল আসবে না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেন, দোয়া করতে অসুবিধা আছে, করলেন আপনি অনেক দিন তাকওয়া মসজিদে বসে 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 আল্লাহর কাছে দোয়া করলেন। এখন আপনি এইভাবে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর দোয়া করলেন, কিন্তু প্রেসিডেন্ট হইতে পারেন নাই, তাহলে কি আপনার দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এবার কঠিন মাসালা দেখে উত্তর দেন আপনারা, দোয়া কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। তো হইলে আপনি প্রেসিডেন্ট হইতে পারেন নাই কেন? দোয়া তো কবুল হয়েছে বললেন, তো কবুল হইলে আপনি প্রেসিডেন্ট হবেন না? তো হন নাই যে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনাকে প্রেসিডেন্ট বানালে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আপনি দেশটা ধ্বংস করে দিবেন।
এই জন্য আল্লাহ পাক এটা কবুল করছেন, কিন্তু এটার প্রতিফল আল্লাহ দেন নাই। আল্লাহ পাক বলতেছেন ঈমানদার এবং আমলে সালেহ যারা করে তাদের সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং আল্লাহর অনুগ্রহ তাদের জন্য আরো বাড়িয়ে দেন। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, কাফেরদের জন্য রয়েছে কঠিন কঠিন আযাব। কাফেরদের জন্য আল্লাহ রেখেছেন আযাবে শাদীদ। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর বান্দাদের রিজিককে প্রশস্ত করে দেন, তখন আল্লাহর বান্দারা জমিনে বিদ্রোহ শুরু করেন, সীমালঙ্ঘন শুরু করেন। এটা একেবারে পরীক্ষিত। দেখবেন যাকে আল্লাহ যত বেশি রিজিক দেয় তত বেশি আল্লাহর নাফরমানি বেড়ে যায়। টাকা যত বাড়ে আল্লাহর নাফরমানি তত বাড়ে। দেখেন এক সময় মোবাইল ছিল না, এখন মোবাইল বাড়ছে, আল্লাহর নাফরমানি বাড়ছে না কমছে? নাফরমানি বেড়ে গেছে। তারপরে এক সময় আপনার অভাবের কারণে 3 বেলা খাইতে পায় নাই, এখন যখন অভাব নাই টাকা পয়সা বেড়ে গেছে, এখন ছেলেমেয়ের জন্মদিন আসার আগে 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে থাকে বার্থডে পালন করতে। তাহলে টাকা পয়সার কারণে আল্লাহ নাফরমানি বেড়ে গেছে। বিয়ে শাদীর অনুষ্ঠানে কোন রকম বউ সাজায় আনার জন্য আরেকজনের থেকে এক সময় গহনা ধার করে নিয়ে যেত, শাড়ি ধার করে নিয়ে যেত আরেকজনের থেকে। এখন যখন টাকা পয়সা বেড়ে গেছে, এখন গায়ে হলুদের নামে দুনিয়ার যত জেনা বেবিচার অশ্লীলতা আছে সব মুসলিমের ঘরে ঘরে চলে আসছে। তাহলে টাকা পয়সায় আল্লাহ নাফরমানি বাড়াই দিচ্ছে। আল্লাহ যত রিজিক বাড়াই দেন বান্দা তত আল্লাহ নাফরমানি বাড়াই দে। টাকা বাড়লে নাফরমানি কমার কথা, কিন্তু বান্দার অভ্যাস হলো যত টাকা বাড়ে রিজিক বাড়ে আল্লাহ নাফরমানিও তত বাড়ে। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে রিজিকটা নিয়ন্ত্রণ করে দেন। রিজিকটা নিয়ন্ত্রণ করে বেকাদার, মানে যতটুকু দরকার এতটুকু দেওয়া, এটা আল্লাহর নিয়ামত। মানে আপনার যতটুকু দরকার নাই বেশি দিয়ে দেওয়া, এটা আল্লাহর নিয়ামত না। কারণ এটা বেশি দিয়ে দিলে আল্লাহর হুকুম আহকাম থেকে আমরা সীমা লঙ্ঘন করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার যতটুকু রিজিক দরকার যাতে কারো কাছে হাত পাততে না হয়, যতটুকু হইলে আমি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারি, আমলে সালের উপরে ইস্তেকামত থাকতে পারি। আবার আমরা টাকা পয়সা না হইলেও ঈমান আমলের উপরে ইস্তেকামত থাকা যায় না। এই জন্য ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হলেও টাকা লাগবে। আপনি নামাজ পড়তে গেছেন, টাকা ছাড়া নামাজ পড়তে পারবেন? কথা কয় না, অনেকে মনে পারব টাকা ছাড়া নামাজ পড়তে পারবেন। এটা সোজা জিনিসও বুঝে না। টাকা ছাড়া নামাজ পড়তে পারবেন? পারবেন না। 70 টাকা ফরজ, 70 ডাকতে হইলে কাপড় লাগবে না, কাপড় কিনতে হইলে টাকা লাগবে না। টাকা ছাড়া আপনি নামাজ পড়বেন কেমন? নামাজ পড়তে গেলে অবশ্যই টাকা লাগবে, আপনার 70 ডাকতে হবে, এটা ফরজ, না হয় নামাজে হবে না। তারপরে আপনি যদি আরো সুন্নতি দেখে রাখেন, কাঁধ ডাকতে হবে। তারপরে সুন্নত অনুযায়ী যদি পোশাক আদি পরেন, টাকা লাগবে না? আচ্ছা, তারপরে আপনি পেটে খাবার নাই, নামাজ পড়তে পারবেন? পেটে কিচ্ছু নাই, খান নাই পুরা দিয়ে, নামাজ পড়তে গেলে কি পড়তেছেন আপনি নিজেই বুঝবেন না, দাঁড়াইতে পারবেন না। তাহলে খাইতে হবে, খাইতে গেলে টাকা লাগবে না? তারপরে টাকা ছাড়া নামাজ পড়তে পারবেন, টাকা ছাড়া রোজা রাখতে পারবেন? সাহারি খাইতে হবে, সাহারি খেতে গেলে টাকা লাগবে না? ইফতার করতে হবে, ইফতার করতে গেলে টাকা লাগবে না? আল্লাহর প্রত্যেকটা ইবাদতের সাথে টাকার সম্পর্ক আছে, কিন্তু সেটা যতটুকু দরকার এতটুকু আল্লাহর নিয়ামত। কিন্তু বেশি টাকা পয়সা, বেশি রিজিক, এটা আল্লাহর নিয়ামত না। এটার দ্বারা মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলছে লা বাগাউ ফিল আরদে, তারা জমিনে বিশৃঙ্খলা তৈরি করে, তারা সীমা লঙ্ঘন করে। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে সবকিছুর খবর রাখেন, সবকিছু দেখেন। দেখেন আল্লাহর কত পরিচয়, আয়াতে আয়াতে খালি আল্লাহর পরিচয়। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, যখন মানুষ নিরাশ হয়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। মানে বৃষ্টি এত বেশি দেন না যেই বৃষ্টিতে সব ভাসে গেছে একবারে। এই বৃষ্টি বেশি আসা এটা আল্লাহর নিয়ামত না। যতটুকু দরকার এতটুকু বৃষ্টি আসা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কিন্তু প্রয়োজনের বেশি বৃষ্টি যদি হইতে থাকে তখন তো সব ডুবে যায়, তখন সেটা নিয়ামতের পরিবর্তে গজব হয়ে যায়।
তো এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহর পরিচয় হলো যে মানুষ যখন নিরাশ হয়ে যায়, মানুষ নিরাশ হয়ে যায় মানে মানুষ যখন দেখতেছে বৃষ্টিতে সব বৃষ্টি নাই, অনেকদিন সব শুকাই গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন অনুপাতে বৃষ্টি নাযিল করেন। ওয়ায়ানসুরু রাহমাতাহু, আল্লাহর রহমতের বিস্তৃতি ঘটান, রহমতের প্রসার ঘটান। ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, আল্লাহর পরিচয় হলো তিনি ওয়ালি, তিনি হামিদ। ওয়ালি মানে কি? যে অভিভাবক, ওয়ালি মানে বন্ধু। আচ্ছা, আপনারা কে কে আল্লাহর ওলি আছেন এখানে দেখেন তো? আল্লাহর ওলি কয়জন আছেন? মাশাআল্লাহ, মসজিদে তাকওয়া তো ওলির কারখানা। মাশাআল্লাহ, অনেক আল্লাহর ওলি। তবে কিছু ভাই নাকি এখনো ওলি হইতে পারেন নাই, অর্থাৎ তাদের মধ্যে এখনো কোরআনের জ্ঞান আসে নাই, এই জন্য ওলি হইতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের ওয়ালি। তাই ঈমানদারদের ওলি আল্লাহ। তাহলে আল্লাহর ওলি কে? ঈমানদার। ঈমানদার আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ ঈমানদারের সাথে বন্ধুত্ব করে, একজন আরেকজনের বন্ধু। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা আমার বন্ধু, আর বান্দা কয় কি? কয় না আমি তো বন্ধু না, স্বীকার করে না। আল্লাহ বলতেছে সমস্ত ঈমানদার আমার বন্ধু, আমার ওলি। আর আমরা বলি কি? না না না, আমি তো ওলি না। অর্থাৎ আল্লাহ বলতেছে ওলি, সে কয় ওলি না। এই জন্য ওলির কনসেপ্টটা আমাদের মধ্যে বিকৃত হয়ে গেছে। সমস্ত ঈমানদারেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, তবে বন্ধুত্বটার মাত্রা আছে। সব বন্ধু একরকমের বন্ধু থাকে। আপনি আল্লাহর যত বেশি আনুগত্য করবেন তত আল্লাহর বড় বন্ধু। কেউ ধরেন 40% বন্ধু, কেউ 50% বন্ধু, কেউ 60% বন্ধু, কেউ 90% বন্ধু। যে আল্লাহর কোরআনের আনুগত্য যত বেশি করে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করছেন যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সমস্ত মুমিনেরাই আল্লাহর ওলি, রহমানের ওলি। সমস্ত মুমিন আল্লাহর ওলি, তবে যিনি কোরআনের যত বেশি ইত্তেবা করেন তিনি তত উপরের স্তরের ওলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি তিনি আল্লাহর কাছে তত উচ্চ মর্যাদার, তত সম্মানিত। তা আল্লাহ পাক বলছেন ওয়া হুয়াল ওয়ালি, তিনি হলেন ওয়ালি, তিনি বন্ধু, তিনি অভিভাবক। আল হামিদ, তিনি সমস্ত প্রশংসার মালিক, সমস্ত প্রশংসার যোগ্য। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিছু পরিচয় তুলে ধরেছেন। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বড় বড় আয়াত হলো, নিদর্শন হলো আসমান জমিনের সৃষ্টি। আসমান আর জমিনের দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়া যায়, আল্লাহর পরিচয়, আল্লাহর আয়াত। ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা, আসমান আর জমিনের ভিতরে যত প্রাণী ছড়িয়ে ছিটিয়ে আছে, যত প্রাণী চারিদিকে আছে, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। আমরাও নিজেরা আল্লাহর এক একটা আয়াত। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি আমাদের শরীরের দিকে তাকাই, এখানেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাবো। আয়াত মানে যেটার দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়, এটার নাম আয়াত। কোরআনে কারিমের এক একটা বাক্যকে কি বলা হয়? এক একটা আয়াত। কোরআনে কারিমের এক একটা সেন্টেন্স এক একটা আয়াত। এগুলা আয়াত কেন? একটা আয়াত দিয়ে আল্লাহকে চিনা যায়। কোরআনের প্রত্যেকটা বাক্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা যায়। এই জন্য এক একটা বাক্য এক একটা নিদর্শন, এক একটা আয়াত। কোরআনে কারিমের একটার ভিতরে, একই কোরআনের ভিতরে ৬,০০০-এর উপরে আল্লাহর নিদর্শন আছে। মানে ৬,০০০ ভাবে আল্লাহকে চিনা যাবে। সুবহানাল্লাহ। শুধু একটা আয়াত দিয়েও আল্লাহকে চিনা যাবে। সেখানে আল্লাহ পাক ৬,০০০-এর অধিক আয়াতে কারিমা দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির, তিনি এই আসমান জমিনের সমস্ত মাখলুকাতকে, সমস্ত প্রাণীকে একত্রিত করার ব্যাপারে যখন ইচ্ছা করবেন তখন সক্ষম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সব আসমান জমিনের সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক একত্রিত করতে পারবেন। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের কাছে যখন কোনো মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এই মুসিবতগুলো তোমাদের নিজেদের এই কামাই, অর্থাৎ মুসিবত আসার কারণ তোমরা নিজেরাই।
তোমাদের বিভিন্ন গুনার কারণে, বিভিন্ন কারণে আল্লাহ পাক তোমাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। ওয়াইয়াফু আন কাসীর, আবার প্রত্যেকটা তোমার গুনাহের জন্য বা প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহ তোমারে মুসিবত দেন না, অনেকগুলো আল্লাহ এমনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যদি প্রত্যেকটা অপরাধের কারণে মুসিবত দেওয়া হইতো তো সারা জীবন আর কেউ মুসিবত থেকে বাঁচত না। আল্লাহ পাক আমরা নাফরমানি করি, মুসিবতের কামাই করি অনেক, কিন্তু আল্লাহ পাক মুসিবত দেন অল্প কয়েকটা। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি, তোমরা জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করে দিতে পারবে না। দুনিয়ার মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন শুরু করে, পৃথিবীর সব মানুষ আল্লাহকে অচল করতে পারবে? যে একদিন সবাই মিলে বললো যে আজকে সূর্য ধরো, সূর্য উঠতে দিব না, সূর্যকে অবরোধ করো, যে আজকে পৃথিবীতে সূর্য আসতে পারবে না, পৃথিবীর সব মানুষ মিলে একটা ঠেকাইতে পারবে? পারবে না। যত রকমের অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার হোক, যাই আবিষ্কার হোক, সূর্য উঠবে, উদয় হবে, এটাকেও দুনিয়ার সব মানুষ মিলেও ঠেকাতে পারবে না। চন্দ্র উদিত হবে, এটাকেও ঠেকাতে পারবে? আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে তোমরা জমিনে কোনোভাবেই অক্ষম করে দিতে সক্ষম হবে না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো ওয়ালি, কোনো সাহায্যকারী নাই। ওয়া মিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম, আল্লাহর আরেকটা নিদর্শন হলো সাগরের ভিতরে বিশাল বিশাল পাহাড়ের মতো জাহাজ। সাগরের মধ্যে পানির উপরে এক এক জাহাজ বিশাল বিশাল পাহাড়ের মতো। আল্লাহ পাক বলেছেন এই যে বিশাল বিশাল পাহাড়ের মতো জাহাজগুলো পানির মধ্যে দাঁড়ায় থাকে, পানির উপর দিয়ে চলাচল করে, এখানে তো আল্লাহকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা আয়াত। ইন্নাসা ইউসকিনির রিহা ফায়াজবালনা রাওয়াকিদা আলা যহরিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বাতাসের প্রবাহকে থামিয়ে দিতে পারেন। বাতাসের প্রবাহ এটাকে আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন, আটকায় দিতে পারেন। ফায়াজবালনা রাওয়াকিদা আলা যহরিহি, তখন এই জমিনের উপরে তোমরা সব কিছু স্থবির হয়ে পড়বে। শুধু বাতাসের প্রবাহটা যদি আল্লাহ বন্ধ করে দেন তো পুরা জমিন স্থবির। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। রব্বুল আলামিন বলেন এই জিনিসগুলোর মধ্যে প্রত্যেক সবরকারী, প্রত্যেক শুকরগুজারী, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো নিদর্শন রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদকে ভালোভাবে বুঝার, আমাদের তাওহীদের এক একজন দাঈ ইলাল্লাহ হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের বরকত, কোরআনে কারিমের রহমত, কোরআনে কারিমের শেফা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে শেফা দান করুন। বিশেষ করে ঈমানের রোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেফা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ আর তাকওয়া এন্ড ইসলামিক সেন্টারকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। এই মসজিদের সকল মুসল্লিকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদের সকল খাদেমদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। এই মসজিদকে আল্লাহ পাক এই অঞ্চলে হেদায়েতের মার্কাজ বানিয়ে দিন। সহিহ আকীদা, সহিহ আমল, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমলের দাওয়াতের ক্ষেত্রে এই মসজিদকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদকে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া, হেদায়েতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেট এলাকার, এই অঞ্চলের প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ পাক তাওহীদি ঈমান নসিব করুন। সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। এই এলাকার উপরে আল্লাহ পাকের রহমত নাযিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিন বুঝার, দিন মানার, দিনের উপরে টিকে থাকার, ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।